সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এসএসসিজিডি 2026 অঙ্কিত ভাটি স্যারের যে বাংলা গণিত বইটি রয়েছে তারই আজকে সময় দূরত্বের দ্বিতীয় পার্টে করব। দ্বিতীয় পার্টে আমরা 46 থেকে 100 নম্বর পর্যন্ত অঙ্কগুলিকে দেখব। তো চলে যাওয়া যাক আজকের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন 46 নম্বর প্রশ্ন কি বলা আছে, চণ্ডীগড় থেকে অমৃতসরের দূরত্ব 50 কিমি পার ঘন্টা বেগে 4.5 ঘন্টায় অতিক্রম করা সম্ভব। ভ্রমণের সময় 30 মিনিট বাঁচাতে গতি কত বৃদ্ধি করা উচিত, তাই না? তো দেখো, এটা দুটো নিয়মে হতে পারে বা একাধিক নিয়মে হতে পারে। তো আমি দুটো নিয়মের চেষ্টা করছি, দুটো নিয়মে বোঝানোর, ঠিক আছে? প্রথমে কি বলছে, প্রথমে বলছে দেখো, আমরা যদি রেশিওতে করি, রেশিও মেথডে যদি করি, ঠিক আছে, রেশিও মেথডের সাহায্যে কিভাবে করব। তো প্রথমে কয় ঘন্টা লাগবে, প্রথমে টাইমের রেশিও নিই আমরা। টাইম কত, প্রথমে 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা মানে 4.5 ঘন্টা, এটা মানে আমি বলতে পারি 9/2 ঘন্টা, তাই না? 9/2 ঘন্টা ইস্টু কত হবে এটা, পরে 30 মিনিট বাঁচায়। 30 মিনিট বাঁচায় মানে কি, আগে 4.5 ঘন্টা রাখলে পরে টাইম লাগছে কয় ঘন্টা, পরে লাগছে 4 ঘন্টা, টাইম লাগছে 4 ঘন্টা। তো এটাকে গুণ করলে কত হবে 9, এখানে 4 দুগুণে কত হবে 8, মানে টাইমের রেশিও পেয়ে গেলাম এটা। তাহলে স্পিডের রেশিও কত হবে, 8 ইস্টু কত হবে, এটা 9 হবে, তাই না? এবার 9 হবে। তো বলে দেওয়া আছে আমাদের যে চণ্ডীগড়ের দূরত্ব প্রথমে কত আছে 50, মানে 8 মানে কত বলে দেওয়া আছে, 8 মানে বলে দেওয়া আছে 50-এর দূরত্ব, 50 কিমি পার ঘন্টার কথা বলছে, তাই না? আমাকে বলছে কত বৃদ্ধি করতে হবে। তাহলে আমার এখানে দেখলাম 8 থেকে বৃদ্ধি করতে কত বৃদ্ধি করছে, 1 বৃদ্ধি করছে, প্লাস 1 ইউনিট বৃদ্ধি করছে। তো 1 ইউনিটের মান বার করতে হবে। তো 50 বাই কত হবে 8 কিলোমিটার পার ঘন্টা, এটা আমার বৃদ্ধি করার কথা বলছে, তাই না? 2 দিয়ে কাটবো 25, 2 দিয়ে কাটলে কত হবে 4, তাহলে 25/4, তাই না? 25/4 মানে আমাদের হয়ে যায়, উত্তর হয়ে যায় 6.25 কিলোমিটার পার ঘন্টা। তাহলে অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। এইভাবে করতে পারি। আর একটা যদি নিয়মে করি, আর একটা অন্য নিয়মে করি, তাহলে ডিস্টেন্সটা বের করি। ডিস্টেন্সটা বের করলে কত হবে, ডিস্টেন্স হবে তোমার কত, 50 ইন্টু কত হবে 4.5 ঘন্টা, তাই না? এটা পয়েন্টের কাটাকাটি, 5 দিয়ে কাটাকাটি করবো, 5 দিয়ে কাটলে 9, 5 দিয়ে কাটলে 2, তাই তো? 2 দিয়ে কাটবো 25, তাহলে হয়ে যাবে আমাদের 225 ডিস্টেন্সটা কিলোমিটার আসলো। এবার বলছে এখন স্পিড বার করতে হবে। স্পিড কত হবে, 30 মিনিট বাঁচানোর কথা বলছে। 30 মিনিট বাঁচানোর কথা মানে কি 4 ঘন্টায় গেছে, তাহলে 225 বাই কত হবে 4, তো এটা ভাগ করলে দাঁড়াবে 56.25 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আগে কত ছিল, আগে ছিল আমার 50 কিলোমিটার পার ঘন্টা, এখন কত হয়ে গেছে 56 কিলোমিটার পার ঘন্টা। তাহলে কত ঘন্টা বৃদ্ধি করলো, আমাদের 6.25 কিলোমিটার পার ঘন্টা, এটা আমাদের বৃদ্ধি করলো। এইভাবে আমরা করতে পারি, ঠিক আছে? নেক্সট তারপরের প্রশ্ন, 45 কিমি বেগে চলমান একটি বাইক 4 ঘন্টা একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। যদি তার গতিবেগ 20 কিমি পার ঘন্টা কমানো হয়, তাহলে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে, তাই না? দেখো, আমরা এই রেশিও মেথডেই করবো। তাহলে স্পিডের রেশিও নিয়ে, যেহেতু দূরত্ব একই, স্পিডের রেশিও কত, প্রথমে 45 কিলোমিটার পার ঘন্টা যাচ্ছিল, তারপরে আছে কত 20 কমাই দেওয়া হয়েছে। 20 কমাই দিলে কত হবে, 45 থেকে 20 কমাই দিলে 45 মাইনাস 20 মানে 25 কিলোমিটারে আমাদের চলে আসবে এখন গতিবেগ, তাই না? তাহলে আসলে এটা 25 কিলোমিটার পার ঘন্টা। এবার হচ্ছে তাহলে বলছে, তাহলে এখানে সময়টা আমরা নিয়ে নিই। সময়ের রেশিও কী হবে, টাইমের রেশিও কী আসবে, 25 ইস্টু কত আসবে 45, কাটাকাটি করে ছোটো করে নিই, 5 দিয়ে কাটবো, 5 5 25, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 9, তাহলে 5:9। তো আমাদের 5 মানে কত বলে দেওয়া আছে, 5 মানে 4 ঘন্টার কথা বলে দেওয়া আছে, 5 মানে 4 ঘন্টার কথা বলা আছে, তাই না? এবার 5 মানে যদি 4 ঘন্টা, তাহলে 9 মানে কত হবে, তাহলে 9 মানে আমাদের বের করতে হবে 4 গুণন 9/5, অর্থাৎ 36 বাই কত হবে 5, 36/5। এটাকে আমরা কত দিয়ে গুণ করবো, 60 দিয়ে গুণ করবো এটাকে, যেহেতু ঘন্টা আসলো, এটা ঘন্টাতে অ্যান্সার, এটা ঘন্টাতে আসলো, তাই না? এটাকে আমরা কিসে নিয়ে চলে আসলাম, মিনিটে নিয়ে চলে আসলাম 60 দিয়ে গুণ করে। তো কাটাকাটি করবো, 5 বার কত হচ্ছে 60, অর্থাৎ 36 ইন্টু 12, 36 ইন্টু 12 যদি গুণ করা হয়, তাহলে আমাদের দাঁড়াবে উত্তর 432। কত দাঁড়াবে এটা, 432 মিনিট, তাই না? অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর, ঠিক আছে? নেক্সট তারপরের প্রশ্ন, একটি ট্র্যাক 30 মিনিটে 20 কিমি দূরত্ব অতিক্রম করে। যদি তার গতি 15 কিমি পার ঘন্টা কমানো হয়, তাহলে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে, তাই না? তাহলে আমরা আগে গতিবেগটা এইটা বার করি, স্পিডটা বার করি। তার বলছে 30 মিনিটে কত, 30 মিনিটে বলছে 30 মিনিটে 20 কিলোমিটার, কত কিলোমিটার 20 কিলোমিটার। তাহলে 60 মিনিটে কতটা হবে, 60 মিনিট হবে 40 কিলোমিটার হবে, কিলোমিটার। এটা 40 কিলোমিটার মানে কি হচ্ছে, এটা কিলোমিটার পার ঘন্টায় চলে আসলো, মানে এটা গতিবেগ পেয়ে গেলাম আমরা,
ঠিক আছে। এইবার আমাদের কি বলছে যে গতিবেগ যদি হয়ে যায়, বলছে একই দূরত্বটা একই আছে কিন্তু গতিবেগ 15 কমানো হলো, তাহলে নতুন স্পিড কত হবে 40 - 15। তাহলে এখন গতিবেগ কত হচ্ছে, এখন গতিবেগ হচ্ছে 25 কিলোমিটার পার ঘন্টা। তার বলছে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে, অর্থাৎ তাহলে এখনকার টাইম লাগবে ওই আমার 20 কিলোমিটারই অতিক্রম করবো কত 25-এর স্পিড দিয়ে, তাহলে ইন্টু এটা ঘন্টাতে দেওয়া হলো, মিনিটে কজন 60 দিয়ে গুণ করলাম 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে 5 12 60, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে এটা 4, তাহলে 4 বরং কত হচ্ছে 48 মিনিট। তাহলে কত মিনিট সময় লাগবে যদি আমরা 15 কিমি পার ঘন্টা কমানো হয় 48 মিনিট। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। ক্লিয়ার। নেক্সট তারপরের প্রশ্ন 49 নম্বর প্রশ্নে কি বলা আছে, একটি গাড়ি 108 কিমি দূরত্ব 3 ঘন্টায় একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, যদি গতি 27 কিমি পার ঘন্টা কমানো হয়, তাই না, তাহলে গাড়িটির একই দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে। এটা আমরা রেশিওতেই নিচ্ছি এটা, ঠিক আছে, আমরা এমনিতেও যেতে পারি, আমরা রেশিওতেই নিয়ে নিচ্ছি। রেশিওতে স্পিডের রেশিও কি হবে, প্রথমে রেশিও কত আছে, প্রথমে রেশিও 100, প্রথমে হচ্ছে 108 কিমি পার ঘন্টা, পরে 27 কমায় দেওয়া হচ্ছে, তাই না, পরে কি করা যদি 27 কমাই দিই তাহলে দাঁড়াবে এটা কত 81 কিলোমিটার পার ঘন্টা, মানে 108 মাইনাস কত হচ্ছে 27, তাহলে দাঁড়াবে এটা 1 আর এখানে 8, 81 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এখনকার স্পিড, এটা আগে, এটা হচ্ছে এখন, এটা বলতে পারি। তাহলে সময় রেশিও কি দাঁড়াবে, টাইমের রেশিও কি দাঁড়াবে, টাইমের রেশিও দাঁড়াবে 81:108, কাটাটি করবো 9 দিয়ে কাটবো, 9 দিয়ে কাটলে কত 9 9 81, 9 দিয়ে কাটলে হবে 12, তাই না, 3 দিয়ে কাটা করবো, 3 তিরিক্ষা 9, 3 দিয়ে কাটলে কত হবে 4। এবার বলছে আগে কয় ঘন্টা টাইম লাগতো 3 ঘন্টা, তো 3 ঘন্টা মানেই কথা বলে দেওয়া আছে, 3 ঘন্টার কথাই বলা দেওয়া আছে, তাহলে এখন কয় ঘন্টা লাগছে, এখন লাগছে 4 ঘন্টা। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের কত ঘন্টা 4 ঘন্টা, অপশন নম্বর ডি হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন, একজন মানুষ 6 ঘন্টায় 6 কিলোমিটার বেগে হাঁটে এবং 4 ঘন্টা একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, যদি সেই ব্যক্তি তার গতি 8 ঘন্টায় কিলোমিটার উন্নতি করে, তাহলে একই দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে। একবার রেশিওতেই নিব, ঠিক আছে, আবার রেশিওতে নিয়ে নিই। স্পিডের রেশিও কি আছে, প্রথমে হচ্ছে 6 কিলোমিটার পার ঘন্টা বলছো, তারপরে পরে গেছে 8 কিলোমিটার পার ঘন্টা, তাহলে টাইমটা লাগবে কত হবে 8 কত হবে 6, কাটারি করবে, এটা 4 কত হবে এটা 3, তাই না। এইবার বলছে যে আগে তার 4 ঘন্টা টাইম লাগতো, তো 4 ঘন্টা মানে কিন্তু 4 ঘন্টায় আমাদের উত্তরে বলে দেওয়া, প্রশ্নে বলে দেওয়া আছে যখন 4 ঘন্টার কথাই বলছে আগে, আর এখন কয় ঘন্টা লাগছে, তাহলে এখন লাগছে আমাদের, তাহলে 4 মানে যদি 4 হয় তাহলে 3 মানে কত হবে 3 ঘন্টাই হবে, তাই না, তাহলে অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, একজন ছাত্র 5 কিমি পার ঘন্টা বেগে হেঁটে 50 মিনিটের সময় নিল, কিন্তু নির্ধারিত সময়ের চেয়ে 10 মিনিট আগে দেরিতে স্কুলে পৌঁছালো, সময় মতো স্কুলে পৌঁছানোর জন্য শিক্ষার্থীর গতি হওয়া উচিত, তাই না, শিক্ষার্থীর গতি আমাদের কত হবে সেটা বার করতে বলছে। আচ্ছা 5 কিমি পার ঘন্টা বেগে 50 মিনিট হাঁটে, তাই না, তাহলে ডিস্টেন্সটা কি হবে, ডিস্টেন্সটা হয়ে যাবে আমার, দেখো 5 কিলোমিটার আছে, কিলোমিটার পার ঘন্টা বেগে কত মিনিট হাঁটছে 50 মিনিট, 50 মিনিট, মিনিটটাকে আমরা কি করে দিই ঘন্টায় করি, তাহলে কত হচ্ছে 60 দিয়ে ভাগ করলাম, তাহলে কত 25 বাই কত হচ্ছে 6 কিলোমিটার দাঁড়ালো। এবার বলছে 10 মিনিট দেরিতে পৌঁছালো, তাই না, তাহলে সময় মতো পৌঁছানোর জন্য স্কুলে শিক্ষার্থীর গতি কত হওয়া উচিত, শিক্ষার্থীর গতি কত হচ্ছে। এইবার আমাকে যদি 50 মিনিট সময় লাগতো, তাহলে এখন কত মিনিট সময় নিতে হবে সময় মতো পৌঁছানোর জন্য, মানে আমাকে 10 মিনিট দেরির কথা বলছে, তার মানে অ্যাকচুয়ালি আমাকে পৌঁছাতে হবে 50 - 10, তাই না, তাহলে আমাকে পৌঁছাতে হবে 40 মিনিটের মধ্যে, স্কুলে কি করতে হবে পৌঁছাতে হবে 40 মিনিটের মধ্যে, 40 মিনিটের মধ্যে। তাহলে এখানে কি হয়ে যাবে, তাহলে এটাকে, তাহলে আমাদের স্পিড কত হবে, স্পিড হয়ে যাবে 25/6, তাই না, বাই কত হবে 40, এটা কি, এটা আমি 40 এটাকে ঘন্টায় করে দিলাম 40/60, 40/60 ঘন্টা, কিন্তু কাটাকাটি করে নিতে পারি, কাটাটি এখন করলাম না আমি, তাহলে এখানে কত 25/6 ইন্টু কত হবে এটা 60/40, 0 কাটা 6 6 কাটা, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত 25/4, 4 কিমি পার ঘন্টা, তাই না, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন 52 নম্বর প্রশ্নে কি বলা আছে, রমেশ 6 কিমি পার ঘন্টা বেগে হাঁটেন এবং একটি নির্দিষ্ট দূরত্ব 1 ঘন্টা 30 মিনিটে অতিক্রম করেন, যদি 8 কিমি পার ঘন্টা বেগে হাঁটেন তাহলে কত সময় একই দূরত্ব অতিক্রম করবে। আবার রেশিও মেথডে নিয়ে নিচ্ছি,
তাহলে প্রথমে স্পিড কত ছিল, প্রথমে স্পিড আগেরটাও রেশিওতে করা যেত, কিন্তু একটু সমস্যা হতো যেহেতু বাই ফর্মে ছিল। দেখো এটাতে যাচ্ছে, আগে স্পিড কত ছিল 6 কিলোমিটার পার ঘন্টা, এখন স্পিড কত হয়ে গেছে 8 কিলোমিটার পার ঘন্টা। তাহলে টাইমটা কত হচ্ছে, টাইমের রেশিও কত হবে 8:6, কাটাটি করবে এটা 4, এটা কাটলে কত হচ্ছে এটা 3, তাই না? তাহলে 4:3। এবার 1 ঘন্টা 30 মিনিট মানে কত, 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট মানে এটা বলতে পারি 1 × 30 বাই কত 60, কাটবো এটা 1 বাই কত হচ্ছে এটা 2, 60 কেন মিনিটটাকে ঘন্টায় নিয়ে আসার জন্য 60 দিয়ে ভাগ, তাই এটা হবে 2 × 2 = 3/2, তাই না? তাহলে 4 মানেই কত বলে দেওয়া আছে, এই 4 মানে আমাদের বলে দেওয়া আছে কত, আগে টাইম লাগতো 3/2 ঘন্টা, তাই না? আমাদের কত বার করতে হবে, 3 মানে কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে 3 মানে কি করে বের করব, তাহলে বের করার নিয়ম হচ্ছে এটার সঙ্গে এটা গুণ হয়ে যায়, তাহলে 3/2 ইন্টু কত হবে 3, আর এই 4টা কোথায় আসবে, নিচে চলে আসবে, তাহলে এখানে কত আসবে 4, তাহলে কাটলে কত হবে এটা 9/8, তাই না? 9/8 যদি 9/8 হয়, তাহলে এটাকে কি করতে হবে আমাকে, এটা আছে ঘন্টাতে আছে, এটা কিসে আছে ঘন্টাতে, তো ঘন্টা থেকে আমাকে কি করতে মিনিটে যেতে হবে, তাই তো 9/8 গুণন কত করতে হবে এটা, দেখো এটাকে 60 মিনিট, এটা 4 দিয়ে কাটাকাটি করবো, 4 দিয়ে কাটলে কত 15, 4 দিয়ে কাটলে কত হচ্ছে এটা 2, তাহলে 9×15 কত হচ্ছে 135, 135/2 মিনিট, তাই না? 135/2 মিনিট যদি ভাগ করা দাঁড়াবে 67.5 মিনিট, তাই না? তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। দেখো পরে 53 নম্বর দিকে বলছে, একটি ছেলে বাড়ি থেকে কলেজে 35 কিমি পার ঘন্টা বেগে যায় এবং 3 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে, যদি পুরো যাত্রায় 6 ঘন্টা 30 মিনিট সময় লাগে, তাহলে বাড়ি থেকে কলেজের দূরত্ব নির্ণয় করো। দেখো এটা পদ্ধতি করার আগে অনেকটা নিয়মই হয়, কিন্তু এটা হচ্ছে আমার ক্ষেত্রে এভারেজ স্পিড দিয়েও করতে পারি, এমনি রেশিওতেও নিতে পারি, কিন্তু এলসিএম মেথড নিলেও সুবিধা হয়। আমি এলসিএম মেথডটাতেই যাচ্ছি, বেস্ট মেথড এটাই আমার কাছে মনে হয়। দেখো কীভাবে করবে এটাকে, 35 কিলোমিটার এটা এলসিএম নিয়ে যাবে 35 কিলোমিটার পার ঘন্টা, আর দিকে কত 3 কিলোমিটার পার ঘন্টা, তাই না? দুটোর লসগু কত হবে, দুটোর লসগু হবে 105, তাহলে এখানে কত হবে, এটা 3 ঘন্টা টাইম লাগবে, এটা লাগবে তোমার 100 দিয়ে যায়, এটা লাগবে 35 ঘন্টা আমাদের টাইম লাগবে। তো এই জায়গাটা এটা দাঁড়ায় ডিস্টেন্স, এটা কি দাঁড়ায় একটা ডিস্টেন্স ধরে নেওয়া হয়, মানে অরিজিনাল না, আর এইটা দাঁড়াবে আমাদের টাইম, আর এইটা দাঁড়াবে আমাদের স্পিড, কিন্তু ঠিক আছে এটা স্পিড যেহেতু বলে দেওয়া আছে, আর এটা দাঁড়াবে আমাদের টাইম। তাহলে টোটাল মোট কয় ঘন্টা টাইম লাগছে 3, এদিকে কত হচ্ছে 35, মানে টোটাল হচ্ছে 38 ঘন্টা, কত ঘন্টা 38 ঘন্টা, তাই না? কিন্তু বই বলছে কত ঘন্টা 38 ঘন্টা, তো 38 ঘন্টায় কতটা যাচ্ছি, 38 ঘন্টায় যাচ্ছে আমি ধরলাম এখানে 105 কিলোমিটার বলে যাচ্ছে, 105 কিলোমিটার, তাই না? আমাকে 6.5 ঘন্টা, 6.5 ঘন্টা মানে কত হচ্ছে 13/2 ঘন্টায় কত কিলোমিটার পথ যাবে সেটা আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে 105 ডিভাইডেড বাই কত হবে 38 ইন্টু হবে 13/2, তাই না? তাহলে এটা গুণ করলে হবে কত 1365, আর নিচে দাঁড়াবে কত 76, আমাকে ভাগ করতে হবে এখন, তাহলে 100 এটা 36/5, দেখো এটা তো 2 বার দিয়ে যাবে না, 2 বার দিলে কত আরো 152 হয়ে যাবে, তাহলে একবার দাও, একবার দিলে কত হচ্ছে 76, 0 6, তাই না? 6 হাতে থেকে 1 0 পড়ে না, তাহলে 60 দেওয়ার এখান থেকে 5 কাটিয়ে এসে বসাও। যদি এটাকে আমি যদি দেখো 600 আছে, যদি এখানে দেখো 17 সবগুলো 17 আর 18 আছে, তাহলে মোটামুটি 17 বার দিয়ে দেখি, 7 বার দিয়ে দেখি, তাহলে 76 ইন্টু কত হচ্ছে 7, 6 7 42, 2 হাত থেকে 4, 49 7 4 কত হচ্ছে 53, তাই না? তাহলে 532, তাহলে আমি 7 বার দিব, 7 বার দিলে কত হবে 532, এটা বিয়োগ করব, এখানে বিয়োগ করলে কত হবে 2, এটা 3 আছে 10 হবে কত হলে 7 হলে, হাতে থেকে 1 বাই 0 পড়ে না 73 হলো, তাহলে আবার পয়েন্ট দিব, পয়েন্ট দিয়ে কি নিব একটা 0 নিব, তাহলে 730 মানে কি দেখো এবার এখানে একটু আগে দেখলাম 7 বার দিলে কত হচ্ছে 532 হচ্ছে, তার মানে 7 বার তো হবে না অ্যাকচুয়ালি, তাহলে কত হবে, তাহলে তোমার হয় তাহলে এটা 9 বার যাবে, 5 বার তো হবেই না, 5 বার দিয়ে তো কম হয়ে যাবে না, 730-এর কম হবে, তো তাহলে তো 5 বার তো হবেই না, তাই না? তাহলে হয়ে যাবে আমাদের কত অপশন নাম্বার বি হয়ে যাবে, আর এটা তো হবেই না, আর 18 বার তো হচ্ছেই না, তাই না? কারণ এখানে 17 বারের, তাহলে অপশন নাম্বার বি কত আছে 1796, তাহলে এটা উত্তর দাঁড়াবে কত 1796 কিলোমিটার, তাই না? অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর।
এটা একটু ক্যালকুলেটিভ দিয়ে রাখছে, কারণ এখানে সব মৌলিক সংখ্যা, তো তার জন্য এটা ক্যালকুলেটিভ আসলো, না হলে আসতো না। হ্যাঁ, মৌলিক সংখ্যা দেওয়ার জন্য ক্যালকুলেটিভ আসছে এটা। আচ্ছা, নেক্সট তারপরের প্রশ্ন কি বলা আছে, একজন লোক তার বাড়ি থেকে অফিসে 4 কিমি পার ঘন্টা বেগে যায় এবং ফিরে আসে 2 কিমি পার ঘন্টা বেগে। যদি যেতে মোট 6 ঘন্টা সময় লাগে, তাহলে বাড়ি থেকে অফিসের দূরত্ব কত? এটাও ঠিক একই রকমভাবে এলসিএম নিয়মে নিয়ে নাও। এলসিএম নিলে কত হবে? 4 ঘন্টা, 4 কিলোমিটার পার ঘন্টা এখানে বলা দেওয়া আছে যাওয়ার সময়, আসার সময় কত? 2 কিলোমিটার পার ঘন্টা। দুটো লসগু কত হবে? দুটো লসগু হবে 4 হবে, তাহলে এখানে 2 ঘন্টা টাইম লাগবে। এটা টাইম, এটা স্পিড, কিন্তু এখানে 2 ঘন্টা আর এইখানটাতে লাগবে সরি এখানে ভুল বললাম, এখানে 1 ঘন্টা আর এখানে লাগবে 2 ঘন্টা। তাহলে টোটাল টাইম কত? 3 ঘন্টা হয়ে যাচ্ছে। 3 ঘন্টায় যাচ্ছে কত কিলোমিটার? 3 ঘন্টায় যাচ্ছে 4 কিলোমিটার। 4 কিলোমিটার, আর আমাদের বলছে কয় ঘন্টা? 6 ঘন্টায় কত কিলোমিটার যাবে? তাহলে 6 ঘন্টায় কত কিলোমিটার হবে? 6 ঘন্টায় 8 কিলোমিটার। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন কি বলা আছে, যে রমেশ যে বিন্দু থেকে শুরু করে 28 ঘন্টায় কে বিন্দুতে পৌঁছায়, সে মোট দূরত্বের 2/5 ভাগ 10 কিমি পার ঘন্টা বেগে যায় এবং বাকি দূরত্ব 20 কিমি পার ঘন্টা বেগে যায়। তাহলে যে থেকে কে এর দূরত্ব কত সেটা আমাদের নির্ণয় করতে বলা আছে। দেখো এইখানটাতে কি হবে, যদি আমরা একটা ডিস্টেন্স ধরে নিই, ঠিক আছে, ডিস্টেন্স ধরে নিয়ে দিতে পারি। আমি ডিস্টেন্স এখানে 2 আছে, এখানে 5 আছে, তো 5 ইউনিটও ধরে নিতে পারি, 5-এর একটা মাল্টিপল একটা ধরে নিতে পারি, বা 500 ধরে নিতে পারি, বা 5D ধরে নিতে পারি। তো ওইভাবেও করা যায়, ঠিক আছে, তো সেভাবে করা যায়। অথবা ছোট করে যদি ছোট নিয়মে করতে হয়, ছোট নিয়ম, ছোট অঙ্কটা যদি করতে হয় ছোট্ট, তাহলে এটাকে ধরো, তাহলে মোট ডিস্টেন্সটা ধরে নাও। আমাদের ছোট নিয়ম যদি করতে হয়, তাহলে মোট ডিস্টেন্স হচ্ছে তোমার 5D। মোট ডিস্টেন্সটা কত হবে? 5D মোট দূরত্ব, ঠিক আছে। এইটা করলে ছোটতে আসবে। আমি অন্যভাবে করাতে পারি, 500 ধরে 200 300 এইভাবে করলেও হবে, কিন্তু সেটাতে একটু হালকা টাইম লাগতে পারে। আমি দুটো নিয়মে দেখা দিচ্ছি তোমাদের, দেখো, যদি আমরা 5D কনসেপ্টে ধরি, 5D ধরলে কত হবে? এবার 5Dর মধ্যে কত গেছে? 2D গেছে। কত ডি? 2D গেছে 10-এর স্পিড নিয়ে, মানে 2 ভাগ গেছে কত স্পিড নিয়ে? 10-এর স্পিড নিয়ে। তাহলে টাইম লাগবে কত? 2D বাই কত হচ্ছে? 10। এটা টাইম লাগছে প্রথমবার টাইম। দ্বিতীয়বারের টাইমটা লাগছে কত হচ্ছে? 3D বাই কত হবে? মানে বাকি 5-এর মধ্যে 2 চলে গেছি, তাহলে 5-এর মধ্যে 3 পড়ে থাকলো, সেটার টাইম লাগবে তোমার হচ্ছে 20, 3D বাই 20। তাহলে আমাদের কি বলছে? যে থেকে এর দূরত্ব বার করতে বলছে, তাই তো। তাহলে আর মোট টাইম লাগছে কত ঘন্টা? 28 ঘন্টা। তাহলে 2D বাই 10 প্লাস কত হবে? 3D বাই 20 সমান কত হবে? 28। তাহলে এটা লসগু কত হবে? লসগু 20 হয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে? 10 যোগ 2 দুগুণি কত হচ্ছে? 4D, আর এখানে কত? 1, মানে 3 1 3, 3D সমান কত হচ্ছে? 28। তাহলে কত? 7D সমান কত হচ্ছে? 20 ইন্টু কত বলতে পারি? 28 বলতে পারি। তাহলে D সমান দাঁড়াচ্ছে কত? 20 ইন্টু 28 বাই কত হচ্ছে? 7, কাটে গেলে এটা 4, মানে 80, তাই না? কিন্তু আমরা মোট দূরত্ব কত? মোট দূরত্ব তো বলছে 5D না, মোট দূরত্ব তো 5D চাওয়া হয়েছে। তাহলে 5 গুণন কত? 80, তাহলে করলে হবে আমাদের 400, ঠিক আছে। এটা এইভাবে আমরা কিন্তু করতে পারি, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার এ হবে কিন্তু আমাদের উত্তর। আচ্ছা, যদি আমরা অন্য মেথডে যাই, যদি আমরা এই ধরি এইভাবে 500 নিয়মে ধরি, আমি 5D ধরবো না, ধরবো মোট দূরত্ব 500 ধরবো। মোট দূরত্ব কত ধরবো? 500 কিলোমিটার, তাই না। 500-র মধ্যে গেছে, 500-র কত? 2/5 ভাগ যদি করি, তাহলে কত হবে? 500, এটা 100, মানে 200 কিলোমিটার। কত কিলোমিটার? 200 কিলোমিটার। 200 কিলোমিটার যেতে টাইম লাগবে কত? 200 বাই তোমার 10, মানে 20 ঘন্টা। কত ঘন্টা টাইম লাগবে? 20 ঘন্টা। থাকলো কত? 300 কিলোমিটার। 300 কিলোমিটার যাবে কত স্পিড নিয়ে যাবে? 20 ঘন্টার স্পিড নিয়ে। 0 কাটা 15, তাহলে টাইম লাগবে কত ঘন্টা? এখানে 15 ঘন্টা। 15 ঘন্টা টাইম লাগবে, তাহলে মোট টাইম লাগছে কত? 35 ঘন্টা। তাহলে 35 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে? 35 ঘন্টায় যাচ্ছে 500 কিলোমিটার। 500 কিলোমিটার, তাহলে আমাদের মোট টাইম কত বলেছে? 28 ঘন্টা। তাহলে 28 ঘন্টায় যাবে কত কিলোমিটার? তাহলে 500 ইন্টু 28 বাই কত হবে? এখানে নিচে হবে 35। দেখো 7 দিয়ে কাটবো, 7 দিয়ে কাটলে কত হবে? এটা 4, 7 দিয়ে কাটলে এটা হবে 5, 5 দিয়ে কাটবো 100, তাহলে হয়ে যাবে আমাদের 400।
400 কিলোমিটার। ঠিক আছে, অপশন নাম্বার এ। এইভাবেও আমরা করতে পারি এটা, নাহলে এইভাবেও কেউ চাইলে ছোট নিয়মের মধ্যে এটাতেও করতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, মেথড অনেক, অঙ্কের মেথড অনেক হয়, তো তার মধ্যে যেটা আমাদের কাছে বুঝতে পারি আমরা ভালো, বা যেটা আমাদের কাছে সোজা মনে হয়, মানে স্টুডেন্টদের কাছে যেটা সোজা মনে হয়, তো সেটাই তাদের কাছে শর্টকাট মনে হবে। ঠিক আছে, আমি বুঝলাম না অঙ্ক, অথচ ওটা শর্টকাট হচ্ছে, সেটা দিয়ে স্টুডেন্টদের কাছে সোজা না। মানে যেটা অঙ্ক বুঝতে পারছে স্টুডেন্ট এবং তার সঙ্গে সে কি করতে পারছে, তো সেটাই তার কাছে শর্টকাট হিসেবে প্রযোজ্য। ঠিক আছে, নেক্সট তারপরের অঙ্ক 56 নম্বর অঙ্কে কি বলা আছে, মানব এ থেকে শুরু করে 29 ঘন্টায় বিতে পৌঁছায় এবং 9 কিমি পার ঘন্টা বেগে 2/9 দূরত্ব অতিক্রম করে এবং বাকি দূরত্ব 12 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে। এ থেকে বি এর দূরত্ব কত? একই রকম ভাবে অঙ্ক দুটা নিয়মে করতে পারো, তাহলে দুটা নিয়মে দেখাচ্ছি। তাহলে মোট দূরত্ব আমরা কত ধরবো? 9d ধরবো। মোট দূরত্ব ধরবো 9d। এবার 9dর মধ্যে কত আছে? 2, তাই না? তাহলে 2d আছে, 2d গেছে কত কিলোমিটার? তাহলে টাইম লাগবে, আমাদের টাইম লাগবে 2d/9, 9 ঘন্টা, তাই না, যেহেতু 9 এর গতিবেগ। পরেরটার ক্ষেত্রে কত? 7d, আরো বাদ বাকি 7d আছে, সেটার টাইম লাগবে, কত টাইম লাগবে? 7d/কত? 12 ঘন্টা। তাহলে এই দুটো আমরা যোগ করি, তাহলে 2d/কত? 9 প্লাস কি হচ্ছে 7d/12 সমান কত ঘন্টা? এটা 29 ঘন্টা। লসগু কত হবে? এটা লসগু এটা 36, 9 দিয়ে কাটলে এটা 4, 4 দুগুণে কত? 8d প্লাস এটা ভাগ করলে 3, 3 7 21d সমান কত হচ্ছে? এটা 29। তাহলে 29d সমান কত হচ্ছে? 29 ইন্টু 36। তাহলে 29 29 কি হলো? কাটা, তাহলে d এর ভ্যালু দাঁড়াচ্ছে আমাদের 36। তাহলে মোট ডিস্টেন্স, তাহলে d সমান কত? মোট দূরত্ব যাচ্ছে কত? 9 ইন্টু d, 9 ইন্টু 36, তাই না? তাহলে 36 বলে 4 নং 36, 6 নং 54, 4 থেকে 5, 27 আর 5 32, 324 কিলোমিটার। ঠিক আছে, অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। তো এইভাবে করলাম। আর নাহলে যদি আরেকটা নিয়মে যেটা বললাম, আরেকটা নিয়মে সেটা দেখো, আমি বললাম কি বললাম, ডিস্টেন্সটা ধরলাম কত? দূরত্বটা কত ধরলাম? 900। কত ধরলাম আমি? এটা 900 কিলোমিটার। তাহলে 900-র মধ্যে যাচ্ছে 200 কিলোমিটার, কততে যাচ্ছে? 200 কিলোমিটার যাচ্ছে কত স্পিড নিয়ে? 9 এর স্পিড নিয়ে। টাইম লাগবে কত? তাহলে টাইম লাগবে 200/9 ঘন্টা, তাই না? পরে 700 কিলোমিটার যাচ্ছে কত স্পিড নিয়ে? 12 স্পিড নিয়ে। তাহলে টাইম লাগবে কত? লাগবে 700/12 ঘন্টা। তাহলে টোটাল টাইম কত হবে এখানে? 200/9 প্লাস কত হচ্ছে? 700/12। এই ইউনিট, এই টাইমটা, মানে এই টাইমটার জন্য কত কিলোমিটার যাচ্ছে? এই টাইমটার জন্য যাচ্ছে 900 কিলোমিটার, তাই না? এটাকে আগে সলভ করুন একটু। তাহলে এখানে কত যাচ্ছে? এটাকে কত? 4 দিয়ে গুণ করে দাও, এখানে 4 দিয়ে গুণ করো, তাহলে 36, আর এখানে কত? 3 দিয়ে গুণ করে, এখানে 3 দিয়ে গুণ করে দাও, তাই না? তাহলে এখানে কত হচ্ছে? 4 দিয়ে গুণ করলে এখানে 800 প্লাস কত হচ্ছে? 2100 বাই কত? এখানে 12, 3 12 কত হচ্ছে? 36 আসবে। এটা মানে দাঁড়াচ্ছে 900 কিলোমিটার, অর্থাৎ 2900/36 মানে কত? এত ঘন্টা। কিন্তু এত ঘন্টা মানে কত? আমাদের 900 কিলোমিটার। তাহলে আমাদের বলছে কত কিলোমিটারে? 29 ঘন্টায় কতটা? 29 আওয়ারে কতটা হবে? তাহলে 900 ইন্টু 29 ডিভাইডেড বাই কত হবে? 2900 ইন্টু উপরে চলে যাবে 36, নিচেরটা উপরে চলে যাবে। 0 0 কি হলো? কাটা। 29 29 কি হলো? কাটা। তাহলে দাঁড়াচ্ছে 36 আর 9 গুণ করলে দাঁড়াচ্ছে 324 কিলোমিটার। তাহলে অপশন নাম্বার বি কিন্তু হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, নেক্সট তারপরের প্রশ্ন 57 নম্বর প্রশ্ন, রমেশ 16 কিমি পার ঘন্টা বেগে হেঁটে তার স্কুলে 4 মিনিট দেরিতে পৌঁছায়। সে 20 কিমি হেঁটে গেলে তার নির্ধারিত সময়ে 12 মিনিট আগে পৌঁছায়। তো তার স্কুলে থেকে বাড়ির দূরত্ব কত? দেখো, এটার জন্য একটা ফর্মুলা বেস আছে, একটা এলসিএম নিয়ম আছে। একটা আছে ফর্মুলা, আর একটা আছে এমনি কনসেপ্ট উপরে এলসিএম মেথড, আর একটা আছে কি এলসিএম মেথড। এই দুটো মেথডে অঙ্কটা করা যায়। তো দেখো এইখানটাতে কি হচ্ছে, যদি ফর্মুলা হচ্ছে S1 ইন্টু S2 ডিভাইডেড বাই S2 মাইনাস S1 ইন্টু T2 মাইনাস T1 ইন্টু এটা সমান সমান D, এটা। ঠিক আছে, এই ফর্মটা আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে, আমরা এটা অনেক জায়গায় মুখস্থ রাখবো। এটাতে এই অঙ্কগুলোর ক্ষেত্রে করা যায়, অন্য 2-1টা অঙ্কের ক্ষেত্রেও সেটাতেও করা যায়।
ঠিক আছে, নিঃসন্দেহে এটা দিয়ে করতে পারি আমরা, আর না হলে এলসিএম মেথডের সাহায্যেও কি করে করতে পারি, আমি দুটোই দেখা দিচ্ছি। এলসিএম মেথড সাহায্যেও করতে পারো। এবার কি হচ্ছে, প্রথমে 16 কিলোমিটার দেখো, এই যদি এই ফর্মটা ফেলি, প্রথমে 16 ইন্টু কত হবে, স্পিড 16 আছে, তারপরটা কত আছে 20 কিলোমিটার আছে, 16 ইন্টু 20। আচ্ছা, পার্থক্য 16 আর 20 পার্থক্য কত হবে, এটা 4 হয়ে যাবে। ইন্টু টাইমের পার্থক্য দেখো, টাইমের পার্থক্য এখানে 4 মিনিট দেরি, আর এখানে কত 16 মিনিট আগে, দেরি আর আগে আছে, তার মানে যোগ করে দিতে হবে। কত করে দিতে হবে, যোগ, তাই না? অর্থাৎ 12 আর দিকে 4, 12 আর 4 যোগ করলে তো 16 মিনিট হচ্ছে, মিনিটটাকে ঘন্টায় নিয়ে নাও, এটা সমান কি চলে আসবে, ডিস্টেন্স। তাহলে 0 0 কি হচ্ছে কাটা, 2 দিয়ে কাটবো, এটা কাটলে কত হচ্ছে 3, 4 দিয়ে কাটবো, 4 4 16, তাই তো? তাহলে দাঁড়াচ্ছে আমাদের ডিস্টেন্স দাঁড়াচ্ছে 64/3 কিলোমিটার, তাই না? এটা আমাদের উত্তর, অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের উত্তর। আর এটা যদি না করে এলসিএম নিয়ম করি, তাহলে হবে যে ফর্মুলা যদি না মনে থাকে, এটা মনে রাখবা, অনেক অঙ্কই হবে, আমার দরকার আছে এই ফর্মুলাটা, ঠিক আছে? তো ওই জন্য বলি, সবাইকে বলি যে এটাই মনে রাখো, অনেক ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে? অনেক জায়গাতে, অনেক কঠিন অঙ্কের ক্ষেত্রেও এটা কাজে লাগবে, দেখবো পরের অঙ্কগুলোতে। আচ্ছা, পরে কি আছে, এলসিএম যদি নেই, এলসিএম মেথড দেখো, এটা 16 কিমি পার ঘন্টা, আর এখানে কত আছে 20 কিমি পার ঘন্টা, 20 কিমি পার ঘন্টা, দুটো এলসিএম কত হবে, দুটো 16 আর 20 এলসিএম হবে 80, এটা হবে ডিস্টেন্স, এটা কি আসবে, ডিস্টেন্স। এবার এখানে কত হচ্ছে 5 ঘন্টা, আর এইখানটাতে হবে কত ঘন্টা, 4 ঘন্টা। তো দুজনের পার্থক্য কত, 5 - 4, মানে কত ঘন্টা হচ্ছে, 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত মিনিট, 60 মিনিট। 60 মিনিটে যাচ্ছে কত কিলোমিটার, আমরা ডিস্টেন্সটা বলবো, 60 মিনিট যাচ্ছে 80 কিলোমিটার। তাহলে এখানে টাইমের পার্থক্য কত হবে, এদিকে মানে টাইমের দেরি আর আগে বলছে, তার মানে যোগ করতে হবে, অর্থাৎ 16 মিনিট, 4 যোগ 12, মানে 16 মিনিটে কতটুকু যাবে, যাবে যে 80 ইন্টু কত হবে 16 ডিভাইডেড বাই কত হচ্ছে 60, 0 0 কাটা, 2 দিয়ে কাটবো 4, 2 দিয়ে কাটলে 3, দাঁড়াচ্ছে 64/3 কিলোমিটার, তাই না? অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। নেক্সট, তারপরের প্রশ্ন বলছে, অখিল তার অফিস থেকে গড়ে 50 কিমি পার ঘন্টা বেগে গতিতে গাড়ি চালায় এবং 10 মিনিট আগে অফিসে পৌঁছায়, কিন্তু একদিন কিছু সমস্যার কারণে সে গাড়িতে 30 কিমি পার ঘন্টা গতিতে চালায়, সে 10 মিনিট দেরিতে পৌঁছায়, তাই না? এটা আগে 10 মিনিট আগে আর 10 মিনিট দেরিতে পৌঁছায়, তাহলে অফিস থেকে বাড়ির দূরত্ব কত, তাহলে ডিস্টেন্স ফর্মুলা যদি ফেলি, দেখো ফর্মুলা হবে, তাহলে এদিকে 50 ইন্টু কত হবে, এটা 30 হয়ে যাবে, আর দুটোর পার্থক্য কত হবে, এটা দুটোর পার্থক্য হবে 20 কিলোমিটার হয়ে যাবে, ইন্টু টাইমটা 10 মিনিট আগে আর 10 মিনিট আগে আর 10 মিনিট দেরি, মানে যোগ করতে হবে, 10 আর 10 যোগ করলে কত হচ্ছে 20 মিনিট, মিনিটটাকে আমরা ঘন্টায় নিলাম, ঠিক আছে? তা 0 0 কাটা, তাহলে এখানকার 0 0 কি হচ্ছে কাটা, 2 দিয়ে কি হলো কাটা, এবার 3 দিয়ে এটাকে কাটবো, কাটা 2 দিয়ে কাটবো, এটাকে কাটলে হচ্ছে তোমার 25, তাহলে কত আছে 25। ফর্মুলাটা আবার বলছে, ডিস্টেন্স সমান সমান বলতে পারি S1 ইন্টু S2, কি হবে S2 মাইনাস S1 ইন্টু T2 মাইনাস T1, ঠিক আছে? খেয়াল যেন থাকে, এটা আমাদের ফর্মুলা, এটাতে করলাম, আর না হলে এলসিএম নিয়মে করি, এলসিএম নিয়মে করলে কি হবে 50 কিলোমিটার পার ঘন্টা, একটা কত আছে 30 কিলোমিটার পার ঘন্টা, দুটো এলসিএম কত হবে 150, মানে 3 ঘন্টা, আর এটা কত হচ্ছে, এটা 5 ঘন্টা, তাহলে পার্থক্য কত হবে, পার্থক্য হচ্ছে 2 ঘন্টা, এটা পার্থক্য কত হচ্ছে 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টার জন্য কতটা যায়, 2 ঘন্টা মানে 120 মিনিট, 120 মিনিট, 120 মিনিটের জন্য যাচ্ছে কত কিলোমিটার, 150 কিলোমিটার। এবার আমাদের কত আছে, 10 10 কত আছে 20 মিনিট, 10 মিনিট যোগ 10 মিনিট, মানে 20 মিনিটের আগে দেরি হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে কত 150 ইন্টু 20/120, কাটবে, এটা কাটলে কত 6, 2 দিয়ে কাটবো 3, 2 দিয়ে কাটলে কত হচ্ছে এটা, ও 2 দিয়ে, সরি হ্যাঁ ভুল বললাম, 2 দিয়ে কাটলে 20 দিয়ে কাটলে এটা কত 6, আর 6 দিয়ে এটাকে ডাইরেক্ট কাটবো, 6 দিয়ে 6 25 150, তাহলে হয়ে যাবে 25 কিলোমিটার, তাই না? অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। আচ্ছা, নেক্সট তারপরের প্রশ্ন, অমন 5 কিমি পার ঘন্টা বেগে হাঁটে এবং 28 মিনিট দেরিতে স্কুলে পৌঁছায়, যদি সে 8 কিমি পার ঘন্টা বেগে হাঁটে, তাহলে সে নির্ধারিত সময়ে 35 মিনিটের আগে স্কুলে পৌঁছায়, তবে স্কুল থেকে তার বাড়ির দূরত্ব কত, তাই না? একই রকম ভাবে নিতে পারি, 5 ফর্মুলা যদি নেই, 5 ইন্টু কত হবে
8 ডিভাইডেড বাই কত 5 আর এটা দুটো 3 ইন্টু 28 মিনিট আর দিয়ে কত হচ্ছে 35 মিনিট আগে, তাহলে যোগ করলে কত হবে 28 আর 35 যোগ করে 8 5 13 3 হাত থেকে 1 5 আর কে 6 63 মিনিট, তাই না? তার 63 ডিভাইডেড বাই কত হচ্ছে 60, এইটা সমান সমান কি দেওয়া হচ্ছে কিন্তু ডিস্টেন্স, এটা স্পিড ইন্টু এটা টাইমের ডিফারেন্স, তাই না? এবার এখানে কাটাকাটি করবো, দেখো 3 দিয়ে কাটবো, এটা কাটলে কত হচ্ছে 21, আর এখান থেকে 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে কত হবে এটা 12, 3 দিয়ে কাটবো 3 7 21, 3 দিয়ে কাটলে কত হবে 4, তাহলে 7 8 কত 4 দিয়ে কাটবো এটাকে, 4 দিয়ে কাটলে এটা 2, তাহলে 7 দুগুণী কত হচ্ছে 14, তাহলে কত কিলোমিটার ডিস্টেন্স 14 কিলোমিটার। অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের উত্তর। আর এলসিএম মেথডে কি হবে 5 কিলোমিটার আর এই কত 28, 5 আর এই কত হচ্ছে 8 8, দুটো এলসিএম কত হচ্ছে 40, তাহলে 8 ঘন্টা এখানে কত 5 ঘন্টা, তাহলে 3 ঘন্টার পার্থক্য হচ্ছে, 3 ঘন্টার পার্থক্য, 3 ঘন্টা মানে কত 180 মিনিট, 180 মিনিটের জন্য কত হবে 180 মিনিটে যাচ্ছে 40 কিলোমিটার, কত কিলোমিটার 40 কিলোমিটার, তাহলে আমাদের এদিকে কত আছে এদিকে 63, কত মিনিট হয়ে যাচ্ছে 63 মিনিট, 63 মিনিটের জন্য কতটা হবে 63 মিনিট মানে কত হয়ে, তাহলে 40 গুণন কত হবে 63 ডিভাইডেড বাই 180, 0 0 কে চাকাটা 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 2 2 দিয়ে কাটলে কত হচ্ছে 9, 9 দিয়ে এটাকে কাটবো 7, তাহলে 7 দুগুণী 14 কিলোমিটার, ঠিক আছে? অপশন নাম্বার ডি হবে কিন্তু আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন 60 নাম্বার প্রশ্ন কি বলা আছে, রমেশ স্কুটারে করে অফিসে 45 কিমি পার ঘন্টা বেগে যায়, 10 মিনিট আগে পৌঁছায়, যদি 30 কিলোমিটার পার ঘন্টা বেগে যায় সে 10 মিনিট দেরিতে পৌঁছায়, স্বাভাবিক সময়ে অফিসে পৌঁছানোর জন্য স্কুটারে গতি কত হওয়া উচিত ছিল, তাই না? অর্থাৎ এলসিএম নিয়ে আমি নিচ্ছি 45 কিলোমিটার পার ঘন্টার বেগে বলছে একটা, আর একটা কথা বলছে এটা বলছে 30 কিলোমিটার পার ঘন্টা বেগে, 30 কিলোমিটার পার ঘন্টা বেগে, দুটো এলসিএম কত হবে 90 হবে, মানে এর ক্ষেত্রে 2 ঘন্টা টাইম লাগবে, এর ক্ষেত্রে কয় ঘন্টা 3 ঘন্টা, তাহলে পার্থক্য কত 3 - 2, 1 ঘন্টা, তো 1 ঘন্টা মানে কত 60 মিনিট, তাই না? 60 মিনিটে যাচ্ছে কত কিলোমিটার 90 কিলোমিটার, তাই না? এবার আমাকে বলছে কি, এবার যদি 45 স্পিড নিয়ে যায়, সরি 10 মিনিট আগে আর কত 10 মিনিট দেরিতে, মানে 10 মিনিট প্লাস 10 মিনিট, আর যে 20 মিনিট, 20 মিনিটের জন্য ডিস্টেন্স কতটা হবে 90 ইন্টু 20 বাই মানে 3 ভাগ হয়ে যাবে, এক কথায় 60, 0 0 কাটা এখানে 3 দিয়ে কাটবো এটা 30, আর ডিস্টেন্স কত কিলোমিটার 30 কিলোমিটার, তাই না? 30 কিলোমিটার, কিন্তু আমার তো এটা কি আছে 30 কিলোমিটার, দেখো এইবার আমাকে বলছে কি এটা স্বাভাবিক সময় পৌঁছাতে গেলে কত গতি কত হওয়া উচিত, স্বাভাবিক সময় পৌঁছানোর গতি বলছে, তাই না? ডিস্টেন্সটা তো বাড়াই গেল আমার 30, কিন্তু এখন দেখো টাইম কত লাগবে 45 মিনিটে গেছে কতটা, তাহলে 30 বাই কত টাইম লাগবে কত 30 বাই কত হচ্ছে 45, তাই না? রেশিও আচ্ছা এটাতেই যাই, ইন্টু কত হচ্ছে 60, 15 দিয়ে কাটবো, 15 দিয়ে কাটলে কত হচ্ছে 3, 15 দিয়ে কাটলে কত হচ্ছে 4, 3 দিয়ে কাটবো 3, 3 দিয়ে কাটলে 10, সরি 10 মিনিট, 10 আর দিকে 4 40 মিনিট, কত মিনিট টাইম লাগবে স্বাভাবিক যাইতে 40 মিনিট টাইম লাগে, কিন্তু বলছে 10 মিনিট আগে পৌঁছাতে হবে, 10 মিনিট আগে পৌঁছাতে হবে মানে কি, তার মানে অ্যাকচুয়ালি আমাকে 50 মিনিটে পৌঁছাতে হবে, কত মিনিটে পৌঁছাতে হবে 40 যোগ 10 মিনিট আগে, 50 মিনিটের মধ্যে আমাকে কি অফিসে পৌঁছাতে হবে, তাই না? তাহলে 50 মিনিটে পৌঁছাতে গেলে স্পিড হয়ে যাবে কত 30 বাই কত হচ্ছে তোমার 50, তাই না? এটা মিনিট, এটাকে ঘন্টায় করার জন্য 60 দিয়ে কী করলাম ভাগ করলাম, তাহলে হয়ে যাবে 30 ইন্টু 60 বাই কত হচ্ছে তোমার 50, 0 0 কাটা 5 দিয়ে কাটবে এটা 12, 3 12 কত আছে 36 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে? এটা হবে আমাদের বি নাম্বার হবে অ্যান্সার। এবার এইটা যদি অন্য আরেকটি নিয়মে করা যেত তাহলে একটু বেশি সুবিধা হতো, যাই হোক এটাতেই করলাম আমি। আচ্ছা তারপরে দেখো পরে নেক্সট তারপরের প্রশ্ন 61 নম্বর প্রশ্ন কি বলছে, যদি কোনো ছেলে তার বাড়ি থেকে স্কুলে 8 কিমি ঘন্টা বেগে হেঁটে এবং 30 মিনিট দেরি করে এবং 12 মিনিট হেঁটে যায়, তাহলে সে সময় মতো পৌঁছায়, তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত সেটা আমাদের বের করতে বলা আছে, তাই না? বাড়ি থেকে সময়ের দূরত্ব কত। এবার কি করব তাহলে দেখো, তাহলে আমরা দুটো নিয়মে করতে এলসিএম নিয়মটাই নিয়ে নিই আমি, 8 কিলোমিটার পার ঘন্টা আর দিকে 12 কিলোমিটার পার ঘন্টা,
12 কিলোমিটার পার ঘন্টা। দুটো এলসিএম কত হবে? 24 হবে। এখানে কত? 3 ঘন্টা, এখানে হচ্ছে তোমার 2 ঘন্টা, তাহলে 3 - 2, টাইম হচ্ছে কয় ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। 60 মিনিটে যাচ্ছে কত কিলোমিটার? 24 কিলোমিটার, তাই না? এবার যদি 60 মিনিটে 24 কিলোমিটার হয়, তাহলে কয় মিনিট দেরি? 30 মিনিট দেরি, আর এদিকে কত মিনিট? সঠিক সময়। সঠিক সময় মানে কি? আচ্ছা, সঠিক সময় পৌঁছায়, তাই তো? বেগে গেলে হেঁটে গেলে তার সে সময় মতো বোঝে। সময় মতো বোঝে না, 0 মিনিট টাইম লাগে। অর্থাৎ তাহলে 30 মিনিটে কতটা গেছে, তাই না? 30 মিনিটে গেছে কত কিলোমিটার? 12 কিলোমিটার, তাই না? তাহলে দূরত্ব কত হয়ে যাবে আমাদের? তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব 12 কিলোমিটার। অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন। জাকির শহর এ থেকে বিতে পর্যন্ত ভ্রমণ করে। জাকির তার স্বাভাবিক গতির 2/3, তাই না? 2/3 গতিতে, বেশি গতিতে গাড়ি চালায়, তাহলে সে শহরে বি শহরে পৌঁছাতে 10 মিনিট দেরি করে। যদি জাকির তার স্বাভাবিক গতিতে চালায়, তাহলে শহর এতে থেকে বিতে পৌঁছাতে কত সময় লাগবে মিনিটে প্রকাশ করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা কি রেশিও মেথডে চলে যাই। গতি, স্পিডের রেশিও কবে? আগে আর এখন নিয়ে নিই। আগে কত হবে? 3 ছিল, আর এখন কত হচ্ছে? এখন হচ্ছে 2 এর স্পিডে যাচ্ছে, 2 এর স্পিডে। তাহলে টাইম তাহলে উল্টাটা হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে। তাহলে এখানে 2 কত হচ্ছে? এটা 3। তাহলে এখানে কত মিনিটের দেরি হচ্ছে? এখানে 1 মিনিটের দেরি হচ্ছে। 1 মানেই কতর কথা বলছে? 10 মিনিটের কথা বলছে। তাহলে আমাদের স্বাভাবিক বেগ কত? স্বাভাবিকের টাইম কত আছে? 2 আছে, তাহলে 2 মানে কত হবে? 2 মানে হচ্ছে 20 মিনিট। কত মিনিট? 20 মিনিট। অপশন নাম্বার সি হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। নেক্সট, তারপরের প্রশ্ন। 63 নম্বর প্রশ্ন। দেখো, জাকির শহর এ থেকে বিতে ভ্রমণ করে। জাকির তার স্বাভাবিক গতির 3/8 গুণ বেশি গতিতে গাড়ি চালায়, তাহলে সে শহর বিতে 45 মিনিট দেরিতে পৌঁছায়। জাকির যদি তার স্বাভাবিক গতিতে গাড়ি চালায়, তাহলে শহর থেকে বি শহরে যেতে তার কত সময় লাগবে মিনিটে প্রকাশ করতে বলা হয়েছে, তাই না? এবার তাহলে কি করবো? দেখো, তাহলে আমরা স্পিডের রেশিও নিয়ে নিই। স্পিডের রেশিও, তাহলে স্পিডের রেশিও কি নিব? প্রথমে যদি 8 থাকে, পরে সেটা কততে চালাচ্ছে? 3-এ চালাচ্ছে, তাই না? এবার এখানে বেশি মানে একটু ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে, হয়তো আমার মনে হয় বেশি মানে যোগ করতে হয় ন্যাচারালি, কিন্তু এখানে বেশির জন্য হচ্ছে না। ঠিক আছে, এটা নর্মালভাবে নিতে হবে। যদি না আসে, তাহলে এইভাবে আমরা নিয়ে অঙ্কটা যদি না উত্তর আসছে, তাহলে আমরা কি করতাম? আমরা যোগ নিয়ে তবে দেখতাম, ঠিক আছে? যোগ নিয়ে দেখতাম। আচ্ছা, তাহলে এখানে টাইমের রেশিও কত হবে? টাইমের রেশিও হবে 3 কত হবে? 8। তাহলে এখানে কত বেশি লাগছে? এখানে টাইম 5 মিনিট বেশি লাগছে, 5 মিনিট বেশি। তো 5 মানে এখানে কত দেরি কথা বলছে? 45 মিনিট দেরি বলছে। তাহলে আমাদের এখানে স্বাভাবিক সময় কত আছে? 3। তাই 3 এর মান কত হবে? 3 এর মান এখানে 9 গুণ করছে, তাহলে আমরা এখানে 9 গুণ করে দিব। 9 গুণ করলে দাঁড়াবে কত? 27 মিনিট। তাহলে স্বাভাবিক গতিতে গেলে কত মিনিট সময় লাগবে? 27 মিনিট। অপশন নাম্বার সি হবে আমাদের অ্যান্সার। নেক্সট, তারপরের প্রশ্ন। 64 নম্বর প্রশ্ন কি বলা আছে? একজন মানুষ যখন তার স্বাভাবিক গতির 6/7 বেগে হাঁটেন, তখন তিনি 10 মিনিট দেরিতে হাঁটেন। একই দূরত্ব অতিক্রম করতে তার স্বাভাবিক সময় কত হবে? তাহলে স্পিডের রেশিও, এখানে স্বাভাবিক গতি, তাই না? প্রথমে কত? 7-এর স্পিড না হাঁটছিল, তাহলে পরে কত হয়ে গেছে? 6। তাহলে টাইমটা কত হবে? উল্টোটা হবে, 6 আর এখানে কত হবে? 7। তো এখানে কয় মিনিটের দেরি হচ্ছে? 1 মিনিটের দেরি। তো 1 মানেই কত হচ্ছে? তোমার 10-এর কথা বলছে। তাহলে স্বাভাবিক সময় কত? 6। তাহলে 6 মানে কত হবে? 6×10 = 60 মিনিট। তো 60 মিনিট মানে আমরা কি জানি? 1 ঘন্টা। তাহলে অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। আচ্ছা, নেক্সট, তারপরের প্রশ্ন। 65 নম্বর প্রশ্ন কি বলা আছে? রবি শহর এ থেকে বিতে ভ্রমণ করে। যদি রবি তার স্বাভাবিক গতি 2/3 ভাগে গাড়ি চালায়, তাহলে বি শহরে পৌঁছে 37 মিনিট দেরিতে পৌঁছায়। রবি তার স্বাভাবিক গতিতে গাড়ি চালায়, তাহলে শহর এ থেকে বি পৌঁছতে কত সময় লাগবে? একই রকমভাবে স্পিড, এটা 3, এটা কত হচ্ছে? 2। টাইম 2, এটা কত হচ্ছে? 3। এখানে কত হচ্ছে? 1 মানে কত হচ্ছে? 47। তাহলে 2 মানে কত হবে? 2 মানে হয়ে যাবে 94 মিনিট, তাই না? অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন।
চেতন শহর এ থেকে শহর বিতে ভ্রমণ করে। যদি চেতন তার গাড়িটি তার স্বাভাবিক গতি 3/4 গতিতে চালায়, তাহলে শহর বিতে পৌঁছে 33 মিনিট দেরি হয়। তাহলে যদি চেতন তার স্বাভাবিক গতিতে গাড়ি চালায়, তাহলে এ শহর থেকে বি শহর যেতে কত সময় লাগবে? তাহলে স্পিড রেশিও 4 ছিল, ও 3 করে যাচ্ছে। টাইমের রেশিও 3 ছিল, হয়ে গেছে কত হচ্ছে 4 করে গেছে, তাই না? তাহলে এখানে 1 মিনিটের দেরি, 1 মানে কত 33-এর কথা বলছে, 3 মানে কত হবে 99। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, এটা প্রশ্নটা একটু মিস্টেক আছে, ঠিক আছে? ড্যাশ গতিতে, এখানে কিছু একটা গতি একটা হবে, ঠিক আছে? এটা গতি, সেই গতিটা হয়ে যাবে তোমার 3/4, ঠিক আছে? তো 3/4 গতিতে হেঁটে একজন মেয়ে তার কর্মস্থলে 1 ঘন্টা 30 মিনিট দেরিতে পৌঁছায়, তাহলে ভ্রমণের স্বাভাবিক সময় কত? অর্থাৎ স্পিড রেশিও কত আছে? স্পিড রেশিও হবে তোমার 4, হয়ে যাচ্ছে 3। তো টাইমের রেশিও কত হবে? 3 কত হচ্ছে 4। এখানে কয় মিটার দেরি? 1 মিনিট। 1 মানে হচ্ছে 1.5 ঘন্টা, মানে 3/2, 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে? মানে এটা বলে 1.5 ঘন্টা, 3/2 এটা মানে, ঠিক আছে? এইবার তার মানে আমাকে কত স্বাভাবিক সময় কত 3, তাহলে 3 মানে কত হবে? তাহলে 3 তিরিকে 9, 9 বাই কত হচ্ছে 2, তাহলে 9/2 মানে বলতে 4.5 ঘন্টা। কত ঘন্টা? 4 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে? তাহলে অপশন নম্বর, এটা কোথাও ভুল গেল নাকি? স্বাভাবিক সময়, তাই তো? 30 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট দেরি, তাহলে 1 মানে কত হচ্ছে? হ্যাঁ, এটা গেল। তো এইখানটাতে কোথাও ভুল হলো কি? ভুল হলো 4, তাই তো? 3 তিরিকে 9, 1 মানে কত হচ্ছে 3/2, তাহলে 3 মানে কত? 3 তিরিকে 9, 9/2, তাহলে 4.5 ঘন্টা হচ্ছে। অঙ্কটা কি ভুল আছে নাকি? আচ্ছা আচ্ছা, অঙ্কটাতে একটু ভুল থাকতে পারে আমার মনে হয়, ঠিক আছে? আমি কোথাও একটা মিস্টেক করছি, বা এখানে কিছু নেই, তো যার জন্য হয়তো মিস্টেক আছে। আমি এটা 3/4 ধরে আগালাম, অন্য কিছু থাকলে হয়তো ঠিক হয়ে যাবে। তো এটা এইভাবেই হবে, ঠিক আছে? অঙ্কটা তোমরা একটু যদি থাকে এটা কারেকশন করে নিবা, এটা আমার মনে হয় ভুল আছে। আচ্ছা, নেক্সট তারপরের প্রশ্ন, 68 নাম্বার, একটি বাস নির্ধারিত সময়ের চেয়ে 60 মিনিট দেরিতে ছেড়ে যায়, কিন্তু 150 কিলোমিটার দূরে একটি তার গন্তব্যে সময় মতো পৌঁছানোর জন্য তার স্বাভাবিক গতি 5 কিমি পার ঘন্টা বৃদ্ধি করা হয়, তাহলে বাসের গতিবেগ কত? তাই না? তাহলে এই ধরনের অঙ্কগুলোতে, এই ধরনের ক্ষেত্রে আমাদের একটা কোয়াড্রিক ইকুয়েশন দাঁড়াবে কথায়, কিন্তু কোয়াড্রিক ইকুয়েশনটাকে অ্যাভয়েড করার জন্য তাহলে আমরা এইভাবে অঙ্কগুলো করবো। এই একটা ফর্মুলা লেখাইছি, দেখো সামনের ভিডিওতে, S1 ইন্টু S2, এই ফর্মুলার সাহায্যে করবো আমরা S2 মাইনাস S1 ইন্টু এটা টাইম সমান ডিস্টেন্স, এই ফর্মুলার সাহায্যে আমরা অঙ্কগুলোকে করব। যখনই দ্বিঘাত জাতীয় সমীকরণ আসবে, দ্বিঘাত সমীকরণের জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা এই সমীকরণ দিয়ে করবো, দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? দ্বিঘাত সমীকরণ মানে বলছিলাম কি এক্স স্কোয়ার জাতীয়, এক্স স্কোয়ার দিয়ে কিছু একটা জিনিস আসবে, সেটা সেই জাতীয় অঙ্কের ক্ষেত্রে এইভাবে অঙ্কগুলোকে করা যায়। কিভাবে করব? ধরো বাসের স্বাভাবিক বেগ, বাসের স্বাভাবিক হচ্ছে তোমার এক্স ধরবো, প্রথমের দিকে কি আছে? বাসের স্বাভাবিক বেগ কত আছে? এক্স। আমি এটা লিখছি এটা এক্স প্রথমে, তাহলে এক্স পরবর্তীকালে কত বৃদ্ধি করা হয়েছে? 5 বৃদ্ধি করা হয়েছে, তাহলে ইন্টু হয়ে যাবে কত? এক্স প্লাস 5 ইন্টু, কেন? এই যে এই ফর্মুলাতে হিসাবে সাজাচ্ছি আমরা, দুটোর পার্থক্য কত হবে? অবশ্যই 5ই হবে, ইন্টু টাইমটা বলছে কত মিনিট টাইম? বলছে 60 মিনিট দেরিতে পৌঁছায়, তো 60 মিনিট দেরি মানে তাহলে 1 ঘন্টা, 60 মিনিট মানে কত ঘন্টা? 1 ঘন্টা, 60 মিনিট এটা মানে কিন্তু 1 ঘন্টা বসালাম, ঠিক আছে? খেয়াল জন্য থাকে 1 ঘন্টা। আর এইটা সমান তো ডিস্টেন্সটা কত কিলোমিটার? 150 কিলোমিটার, বুঝছে? তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 5, এটা কোনাকুনি গুণ হয়ে যাবে, এটা গুণ করলে কত হবে? 750, তাই না? এবার আমাকে দেখতে হবে 750কে দুটো পার্টে ভাঙতে হবে, যেন তাদের গ্যাপ থাকে কত থাকে? 5 থাকে, একটা 5 বেশি হয় যেন। দেখো আমরা বলতে পারি, এটা যে বলতে পারি 25 ইন্টু 30, খুব স্বাভাবিক, আমরা জানি 3×25 মানে 25×3 কত হয়? 75, তো একটা শূন্য মানে একটার মধ্যে বেশি থাকবে, তাহলে 25, এটা কত হচ্ছে? 30। দেখো প্রথম, তার মানে বাসের স্বাভাবিক বেগ কত হবে? তাহলে স্বাভাবিক বেগ, তাহলে প্রথমে স্বাভাবিক বেগ হয়ে যাবে তোমার কত? 25 হবে। কারণ কেন 25? কারণ এটা প্রথমে, এটা হচ্ছে প্রথমটাকে নির্দেশ করে, আর এই পার্টটা এটা দ্বিতীয়টাকে নির্দেশ করে, ঠিক আছে? যাতে 5 বেশি যেটা, তাহলে 25 কিলোমিটার পার ঘন্টা দাঁড়াবে আমাদের উত্তর, ঠিক আছে? অপশন নাম্বার এ হবে উত্তর। আচ্ছা, নেক্সট তারপরের প্রশ্ন, একটি গাড়ি নির্ধারিত সময়ের 42 মিনিট আগে যাত্রা শুরু করে,
কিন্তু 210 কিলোমিটার দূরে তার গন্তব্যে পৌঁছানোর জন্য তাকে স্বাভাবিক গতি 10 কিলোমিটার কমাতে হয়। গাড়ির স্বাভাবিক গতি কত? আচ্ছা, তাহলে স্বাভাবিকটা কত ধরবো? স্বাভাবিকটাকে আমি x ধরে নিলাম, স্বাভাবিক x। তাহলে এই একই রকম ফর্মুলা কি বললাম? s1 ইন্টু s2 ডিভাইডেড বাই কত হবে? s2 মাইনাস s1 ইন্টু টাইম সমান সমান ডিস্টেন্স। এই হিসাবে সাজাবো। তাহলে প্রথমে কত আছে? x গতিবেগ, তার থেকে কত কমাতে হবে? 10 কমা দিচ্ছে, তাহলে কত? x মাইনাস 10। দুটার পার্থক্য কত হবে? দুটার পার্থক্য 10ই হয়ে যাবে, ইন্টু টাইমটা বলতে 42 মিনিট। তো 42 মিনিট, মিনিটটাকে ঘন্টা করলাম, 42 বাই কত হচ্ছে? 60 সমান সমান কত হবে? 210 কিলোমিটার, তাই না? এইবার দেখো আমরা কাটাকাটি করবো, 21 দিয়ে কাটাকাটি করবো, 21 দুগুনি 42, 21 দিয়ে কাটলে কত হবে? এটা 10, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হবে? এটা 5। তাহলে x ইন্টু দাঁড়াচ্ছে কত? x মাইনাস 10 দাঁড়াবে কত? এটা 5 গুণন 60 গুণন 10, মানে এখান থেকে খুব স্বাভাবিক দেখা যাচ্ছে 50 আর 60, তাই তো? মানে আমরা বলতে পারি 60 ইন্টু বলতে পারি 50। এবার 60 ইন্টু 50 কেন লিখলাম? 50 ইন্টু 60 লিখলাম না কেন? কারণ এখানে কি আছে? মাইনাস, পরেরটা মাইনাস আছে, তার মানে আগে কি ছিল? বেশি ছিল, পরেরটাতে কি ছিল? কম আছে, তার জন্য আমরা এটা লিখলাম। মানে প্রথমটা বেশি, দ্বিতীয়টা থেকে 10 কম, মানে 50, ঠিক আছে? তার মানে x সমান কত হয়ে যাচ্ছে? তার মানে x এই 60টাকে নির্দেশ করছে, আর এই 50 মানে কি? তারপরেরটাকে নির্দেশ করছে, ঠিক আছে? x মাইনাস 10কে, x সমান কত হচ্ছে? 60। তাহলে প্রাথমিক গতিবেগ কত ছিল তাহলে? 60 কিলোমিটার পার ঘন্টা। অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা, নেক্সট তারপরের প্রশ্ন, 70 নম্বর প্রশ্ন কি বলা আছে? একটি বাস নির্ধারিত সময়ের চেয়ে 60 মিনিট দেরিতে ছেড়ে যায় এবং 300 কিলোমিটার দূরে অবস্থিত একটি গন্তব্য সময় মতো পৌঁছানোর জন্য এটি স্বাভাবিক গতি 10 কিমি পার ঘন্টা বৃদ্ধি করে। বাসের স্বাভাবিক গতি কত? তাই না? একই রকম ভাবে করব। দেখো, তাহলে বাসের স্বাভাবিক গতি x, পরে কত বৃদ্ধি করে? x প্লাস 10, এটা বৃদ্ধি করে, তাই না? তাহলে x ইন্টু কত হবে? x প্লাস 10, দুটোর পার্থক্য কত হবে? 10ই হবে, ইন্টু টাইমটা কত মিনিট? 60 মিনিট। 60 মিনিট মানে কত? 1 ঘন্টা। 60 মিনিট মানে কত ঘন্টা? 1 ঘন্টা, ইন্টু এটা গেল, ইন্টু গেল। এবার এখানে ডিস্টেন্সটা কত? 300 কিলোমিটার। তাহলে x ইন্টু x প্লাস 10 সমান কত? 300-র সাথে 10 গুণ করলে কত? এটা গুণ হয়ে যাবে, এটা গুণন হয়ে যাবে, তাহলে 3000। 3000 মানে বলতে পারি 50 ইন্টু 60 না? 50 ইন্টু 60, তার মানে x হচ্ছে কত? হচ্ছে 50, আর এইটা মানে কত? হচ্ছে 60। তাহলে x স্বাভাবিকটা চাইছে, স্বাভাবিকটা কত? 50 কিলোমিটার পার ঘন্টা, তাই না? অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, একটি ট্রাক নির্ধারিত সময়ে 30 মিনিট আগে যাত্রা শুরু করে কিন্তু 270 কিলোমিটার দূরে গন্তব্যে পৌঁছানোর জন্য স্বাভাবিক গতি 6 কিমি পার ঘন্টা কমাতে হয়। ট্রাকের স্বাভাবিক গতি কত? একই রকম ভাবে করব। ট্রাকের স্বাভাবিক গতি x, পরেরটা কত? x মাইনাস কত করে দেয়? 6 করে দেয়। তাহলে x ইন্টু কত হবে? x মাইনাস 6, আর দুটোর পার্থক্য কত হবে? 6ই হয়ে যাবে, ইন্টু টাইমটা কত মিনিট? 30 মিনিট। 30 মিনিট মানে কত? 30 বাই 60 সমান কত হচ্ছে? এটা 270। এটা কাটলে কত? 1/2। তাহলে x ইন্টু কত হচ্ছে? x মাইনাস 6, আর এখানে কত হচ্ছে? 270 ইন্টু কত হচ্ছে? 12, তাই না? তাহলে 270 সাথে 12 গুণ করবো, তাহলে 270 সাথে 12 গুণ করলে হয়ে যাবে 2900 সামথিং নাকি? দাঁড়াও, 270 ইন্টু 12, তাই তো? 270 মানে 12, আর এটা 7 বরং কত? 84, 4 হাত থেকে কত হচ্ছে? 8, 24, 24 আর 8 কত? 32, মানে 3040, সরি 3240। এটা দাঁড়াচ্ছে x ইন্টু দাঁড়াচ্ছে x মাইনাস 6। দেখো এইখান থেকে আমি তো চট করে তো বলতে পারছি না, তো এটাকে ভাঙাবো। কি করে ভাঙাবো? দেখো আমি এটা ভাঙাই নিচ্ছি। আগেরগুলোর ক্ষেত্রে খুব সহজ ছিল জন্য তাড়াতাড়ি নিলাম, তাই না? তো এটার ক্ষেত্রে একই রকম ভাবে ভাঙাবো। যদি এটাকে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে নিচ্ছি, 4 দিয়ে ভাগ করলে 8, 1, 0। 3 দিয়ে ভাগ করবো, এটাকে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 2, 7, 0, তাই না? আবার এটাকে 3 দিয়ে ভাগ করবো, 3 দিয়ে ভাগ করলে কত হবে? 9, 0। আবার এটাকে 3 দিয়ে ভাগ করবো, 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 30। 2 দিয়ে ভাগ করবো 15, 5 দিয়ে ভাগ করবো 3, তাই না? এবার দেখো এখান থেকে যদি নিই আমরা, যদি ভাবি 5 দুগুনি 3 দুগুনি কত হচ্ছে? 6, 5 6 কত হচ্ছে? 6 5 6 30, তাই না? 30, আচ্ছা 30। এইভাবে যদি ভাবি, আরেকটা যদি ভাবি, অন্যভাবে যদি ভাবি,
4 5 কত হচ্ছে 4 3 4 কত 12, 12 আর 5 গুণ করলে কত হচ্ছে 5 12 60, তাহলে 12 ইন্টু 5 মানে হচ্ছে তোমার একটা 60 দাঁড়াচ্ছে। আর এর থেকে কত বসে থাকে 3 3 2 আর একটা 3, হ্যাঁ তাহলে যে 3 3 কত 9, 9 দুগুণে 18, 18 আর 3 কত হচ্ছে 54, তাহলে দাঁড়াচ্ছে 18 ইন্টু 3, 18 ইন্টু 3 মানে 54, তাই 6 এর গ্যাপ আসছে, হ্যাঁ অবশ্যই 6 এর গ্যাপ আসছে। তাহলে প্রথমটা কত হবে 60, পরেরটা কত হবে 54, তাই না? এইটা তার মানে এক্স এর মান কত হচ্ছে স্বাভাবিক চাইছে, স্বাভাবিক গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন কি বলা আছে 72 নম্বর প্রশ্নে কি বলা আছে 900 কিলোমিটার পার ঘন্টা বেগে একটি ফ্লাইট চলাকালীন খারাপ আবহাওয়ার কারণে একটি বিমান ধীর হয়ে যায়, যাত্রার গড় গতি 300 কিলোমিটার পার ঘন্টা দ্বারা কমে যায়, তাহলে ফ্লাইটের সময় 30 মিনিট বৃদ্ধি পায়, তাহলে ফ্লাইটের আসল সময় কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলা আছে, তাই না? তাহলে এটাও একই রকম ভাবে করব। তাহলে প্রথমে কত ছিল, প্রথমে ধরলাম x কিলোমিটার ছিল, তারপরে বৃদ্ধি করা হচ্ছে কত দ্বারা বৃদ্ধি করা হচ্ছে, কমে যায় 300, তাহলে x মাইনাস কত হবে 300, দুটার পার্থক্য কত হবে 300ই হবে। আর টাইমটা কত মিনিট বলছে, টাইমটা 30 ঘন্টা বৃদ্ধি পায় মানে 1/2 ঘন্টা, 30 মিনিট মানে 1/2 ঘন্টা, এটা মানে 1/2 ঘন্টা, ঠিক আছে ঘন্টাতে নিলাম। ডিস্টেন্সটা কত আছে 900 কিলোমিটার, তাই না? এবার দেখো তাহলে x ইন্টু কত হবে x মাইনাস 300, আর এখানে দেখো তো 300 দুগুণী কত হচ্ছে 600, তাহলে বলতে পারি এটা বলতে পারি আমরা 900 ইন্টু বলতে পারি কি 600 বলতে পারি, কারণ এখানে যে 30 300 আর এখানে 2 গুণ করলে 600, তার মানে আমি বলতে পারি x সমান কত হচ্ছে 900 কিলোমিটার পার ঘন্টা। স্বাভাবিক গতিবেগ দেওয়া হলো 900 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 900 কিলোমিটার যেতে টাইম লাগবে কত, 900 কিলোমিটার যেতে লাগবে 900/900, এটা কিলোমিটার কিমি, ঠিক আছে, আর এখানে কিলোমিটার পার ঘন্টা এটা কিন্তু, ঠিক আছে। তাহলে আমাদের টাইম লাগবে কয় ঘন্টা 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো। তাহলে আসল সময় কত ঘন্টা 1 ঘন্টা। অপশন নম্বর ডি কিন্তু হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন বলছে এক চোর 60 কিমি পার ঘন্টা বেগে তার যাত্রা শুরু করে 30 মিনিট পর পুলিশ একই জায়গা থেকে 80 কিলোমিটার পার ঘন্টা বেগে ধাওয়া শুরু করে, চোরকে ধরতে পুলিশের কত সময় লাগবে? অর্থাৎ চোর পুলিশে এটা আধা ঘন্টা চড়ছে, আধা ঘন্টা আগে এখানটাতে আধা ঘন্টা এখানে 60-এর স্পিড নিয়ে কত যাচ্ছে, চোর যাচ্ছে 60-এর স্পিড নিয়ে। এবার পুলিশ বললো এইখান থেকে রওনা দিল কত 80-এর স্পিড নিয়ে রওনা দিল, তাহলে চোর আধা ঘন্টায় কতটা গেছে, চোর আধা ঘন্টায়, আর চোর গেছে কতটা আধা ঘন্টায়, মানে আধা ঘন্টা ইন্টু কত হচ্ছে 60, মানে 30 কিলোমিটার চোর আগায় আছে। তাহলে রিলেটিভ স্পিড কত হবে, যেহেতু ধাওয়া করছে পিছন যাচ্ছে, তাহলে 80 মাইনাস 60 কত হচ্ছে 20 কিলোমিটার পার ঘন্টা। তাহলে টাইম লাগবে এখন, তাহলে ওই 30 কিলোমিটার যেতে টাইম লাগবে 30 বাই কত হচ্ছে 20, 0 কাটা, তাহলে 3/2 মানে 1 ঘন্টা 30 মিনিট, কত মিনিট 1 ঘন্টা 30 মিনিট, তাই তো? যদি 1 ঘন্টা 30 মিনিট টাইম লাগে, তাহলে এবার বলছে ও কত, হ্যাঁ এটাই চাইছে 1 ঘন্টা 30 মিনিট, মানে অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু আমাদের তাহলে উত্তর, তাই না? 3/2 চাওয়া হয়েছে, এটা চাওয়া হয়েছে আমাদের, ঠিক আছে, মিনিটে চাওয়া হয়নি। আচ্ছা নেক্সট তারপরের প্রশ্ন, পি বিন্দু থেকে এক্স 12 কিমি পার ঘন্টা বেগে হাঁটতে শুরু করে এবং শুরু হওয়ার 6 ঘন্টা পরে ওয়াই ও একই বিন্দু থেকে 16 কিমি পার ঘন্টা বেগে সাইকেলে হাঁটতে শুরু করে, ওয়াই শুরুর বিন্দু থেকে এক্স এর সাথে কত দূরত্বে দেখা করবে? এবার বলছে এক্স একটা পি বিন্দু থেকে, মানে পি বিন্দু থেকে এক্স এদিকে রওনা দিচ্ছে, পি বিন্দু এটা, এখানে এক্স রওনা দিচ্ছে কত কিলোমিটারে 12-এর স্পিড নিয়ে রওনা দিচ্ছে, রওনা দিল 6 ঘন্টায় চলে গেল, 6 ঘন্টায় কতটা যাবে, তাহলে 6 ঘন্টায় এক্স কতটা গেছে, তাহলে 12 ইন্টু 6 72 কিলোমিটার, 72 কিলোমিটার আগে চলে গেছে, এটা 72 কিলোমিটার। এবার পিছন দিকে ধরার জন্য কে রওনা দিল, ওয়াই রওনা দিল, ওয়াইয়ের স্পিড কত আছে 16, ওয়াইয়ের গতিবেগ কত আছে 16 কিলোমিটার পার ঘন্টা, তাহলে রিলেটিভ স্পিড কত দাঁড়াবে, 16 মাইনাস 12, তাহলে কত হবে 4 কিলোমিটার পার ঘন্টা, তাই না? তাহলে এই যে 72 কিলোমিটার গেছে সেটার জন্য টাইম লাগবে কত 72/4, তাহলে কত ঘন্টা 18 ঘন্টা, তাই না? তাহলে কত ঘন্টা 18 ঘন্টা ধরে ওয়াই গেছিল, তাহলে ওয়াই এর দ্বারা ডিস্টেন্স হবে, মানে ধরবে ওয়াই যে
এক্সকে ধরবে, তার জন্য সেই দূরত্বটা কত হবে, 18 ঘন্টা গেছিল, কত কিলোমিটার গেছিল, 16 স্পিড নিয়ে, তাই না, 16 স্পিড নিয়ে, তাহলে কত হচ্ছে, 16 স্পিডগুলো 288 কিলোমিটার দূরে যায় এক্সকে কি করছিল, দেখা করছিল বা ধরছিল। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, একজন চোর দুপুর 2টায় একটি গাড়ি চুরি করে এবং 70 কিমি প্রতি ঘন্টা বেগে পালিয়ে যায়। বিকেল 3টায় চুরির ঘটনা ধরা পড়ল। গাড়ির মালিক 105 কিলোমিটার বেগে অন্য একটি গাড়িতে করে চোরকে তাড়া করতে বের হন। মালিক কখন চোরকে ধরবে? আচ্ছা, তাহলে এই তোমার কথা, চোর 2টার সময় চুরি হয়েছে, 70 স্পিড নিয়ে যাচ্ছে, আর মালিক কটার সময় রওনা দিচ্ছে, 3টার সময় রওনা দিচ্ছে, তার মানে কত, 1 ঘন্টা, 1 ঘন্টায় চোর আগায় গেছে, 1 ঘন্টায় কত কিলোমিটার আগে গেছে, 70 কিলোমিটার আগে গেছে, তাই না, চোর কতটা গেছে, 70, মানে 70 ইন্টু 1, মানে 70 কিলোমিটার গেছে। এবার গাড়ির মালিকের স্পিড কত আছে, মালিকের স্পিড আছে 105 কিলোমিটার পার ঘন্টা, তাহলে রিলেটিভ স্পিড কত হবে, 105 মাইনাস 70, তাহলে 35 কিলোমিটার পার ঘন্টা, তাই না। তাহলে টাইম লাগবে কত, ওই যে 70 কিলোমিটার আগায় আছে, সে আগায় থাকার যে টাইমটা, সেটার জন্য হচ্ছে তোমার 70/35, কাটাটি করলে 2 ঘন্টার মধ্যে ধরে ফেলবে, 2 ঘন্টা ধরে ফেলো। তাহলে সময় তখন কখন হবে, সময় হবে রওনা দিচ্ছে কটার সময়, 3টার সময়, 3টা যোগ 2টায় 2 ঘন্টা হয়ে যাবে বিকাল 5টা, তাহলে কত হয়ে যাবে, বিকাল 5টার সময় কি হবে, তাকে ধরে ফেলবে। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। আচ্ছা, নেক্সট তারপরের প্রশ্ন, 76 নম্বর প্রশ্ন, কি বলা আছে, 30 কিমি পার ঘন্টা বেগে চলা এ বাইকটি কিছু দূরত্ব 2 ঘন্টা অতিক্রম করে, অন্যদিকে বি বাইকটি 25 কিমি পার ঘন্টা বেগে এ বাইকের সমান দূরত্ব অতিক্রম করে। এ বাইকটি বি বাইকে যে সময় নেয় তার অনুপাত কত, তাহলে সময়ের অনুপাতটা আমাকে বের করতে বলা আছে, তাই তো। তাহলে প্রথমটা কত, তাহলে আমি ডিস্টেন্সটা জানি নি, ডিস্টেন্সটা কত হবে, 30 কিলোমিটার ইন্টু 2 ঘন্টায় গেছে, মানে 60 কিলোমিটার গেছে। তাহলে বি এর টাইম লাগবে 60 কত হবে, 35, দাঁড়াচ্ছে কত, এটা 12/7, তাই না। তাহলে টাইমের রেশিও কত হবে, এর রেশিও কত আছে, এ হচ্ছে 2 ঘন্টা টাইম নেয়, আর বি না হচ্ছে 12/7 ঘন্টা, 2 দিয়ে এটা কাটবো 1, 2 দিয়ে কাটলে এটা কত 6, তাহলে 7 একে 7 ইস্টু কত হচ্ছে 6। অপশন নাম্বার ডি হবে আমাদের অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন, 77 নম্বর প্রশ্ন, অমন একটি নির্দিষ্ট দূরত্ব 16 ঘন্টায় অতিক্রম করতে পারে, তার গতিবেগ 5 কিমি পার ঘন্টা বৃদ্ধি পায়, 14 ঘন্টায় একই দূরত্ব অতিক্রম করতে পারে, দূরত্ব নির্ণয় করো, তাই না, দূরত্ব নির্ণয় করতে আমাকে বলা হয়েছে। এইবার তাহলে আমরা 16 ঘন্টায় করতে পারে, এটা 5 কিলোমিটার বৃদ্ধি করে, সেটা আবার কি 14 ঘন্টায় একই দূরত্ব অতিক্রম করতে হবে, দূরত্ব নির্ণয় করতে হবে। এইবার যদি তাই হয়, দেখো তাহলে আমরা কি নিলে, এবার আমরা যদি টাইমের রেশিও নিয়ে নিই, স্পিডের রেশিও নিই, টাইমের রেশিও নিলে কি হবে, 16 ঘন্টা ইস্টু কত ঘন্টা, এখানে 14 ঘন্টা, তাই না। তাহলে স্পিড রেশিও কত হবে, 14 ইস্টু কত হবে, 16, তাহলে আমি এটা কাটাকাটি করবো, কাটাকাটি করলে কত, এটা 7 ইস্টু কত হচ্ছে 8, আর এখানে পার্থক্য কত হচ্ছে 1, তো 1 মানেই কত হবে, 1 মানেই তোমার কত, 5 কিলোমিটার পার ঘন্টার কথা বলছে, তাহলে 7 মানে কত হবে, 7 মানে হয়ে যাবে 35 কিলোমিটার পার ঘন্টা, তাই না। তাহলে আমাকে ডিস্টেন্স চাওয়া হচ্ছে, ডিস্টেন্স, তাহলে স্পিড কত আছে 35 কিলোমিটার, আর টাইম কত আছে 16, তাই না, 16, তাহলে এদিকে কত, 5 16 80, 80 শূন্য হাত থেকে 8, 48 আর 8 হচ্ছে 56, 560 কিলোমিটার, তাই না। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, 78 নম্বর অঙ্কটাতে কি বলছে, একজন চোর 500 মিটার দূরে থেকে একজন পুলিশ সদস্যকে দেখে 8 কিমি পার ঘন্টা বেগে দৌড়াতে শুরু করে, পুলিশ সদস্য 11 কিমি পার ঘন্টা বেগে তাকে ধাওয়া করে, ধরা পড়ার আগে চোর কত দূর দৌড়েছিল, প্রয়োজনে 2 দশমিক স্থানে বৃত্তাকারে করো, দশমিক বিন্দুতে নির্ণয় করতে বলছে। আচ্ছা, চোর পুলিশ, তার মানে চোর এদিকে যাচ্ছে, পুলিশ এদিকে যাচ্ছে, 500 মিটার আগে কত আছে, চোর আগায় আছে,
তাহলে রিলেটিভ স্পিড কত হবে? রিলেটিভ স্পিড দুজন রিলেটিভ স্পিড 11 মাইনাস 8, তাহলে 3 কিলোমিটার পার ঘন্টা, তাই না? তাহলে 3 গুণন কত হবে? এটা 5/18, কাটে করবো 6, তাহলে যে 5/6 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 5 মিটার যাচ্ছে কত সেকেন্ডে? 5 মিটার যাচ্ছে 600 সেকেন্ডে, 5 মিটার যাচ্ছে 6 সেকেন্ডে, তাহলে 500 মিটার যাবে কত সেকেন্ডে? অবশ্যই 600 সেকেন্ডে। এবার বলছে চোর কতটা দূরত্বে গেছিল? চোর দৌড়েছিল, চোরের দূরত্ব, চোরের গতিবেগ কত আছে? 8 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 8 গুণন কত হবে? 5/18, 2 দিয়ে কাটবো 9, 2 দিয়ে কাটলে 4, তাহলে 20/9, তাই না? তাহলে 20, আচ্ছা এভাবে বলি, 9 সেকেন্ডে যাচ্ছে কত মিটার? 9 সেকেন্ডে যাচ্ছে 20 মিটার, তাই না? 9 সেকেন্ডে, তাহলে 600 সেকেন্ডে যাবে কতটা? তাহলে 20 ইন্টু 600/9, কাটবো 3 দিয়ে কাটবো, 3 তিরিকে 9, 3 দিয়ে কাটলে হচ্ছে 200, তাহলে হচ্ছে 4000/3, যদি 4000/3কে ভাগ করা যায় মানে 1333.3333 মিটার। অপশন নম্বর বি হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। 79 নম্বর অঙ্কটি থেকে বলছে রবি এবং সুহাস যথাক্রমে এ থেকে বি পর্যন্ত 2 কিমি পার ঘন্টা বেগে এবং 4 কিমি পার ঘন্টা বেগে হাঁটেন, যা তাদের মধ্যে 24 কিমি দূরে। সুহাস বিতে পৌঁছায়, সাথে সাথে পিছন ফিরে সিতে রবির সাথে দেখা করে। এ থেকে সি বিন্দু দূরত্ব কত? তাহলে এ এইখানটাতে এ একটা পয়েন্ট, একটা বি একটা পয়েন্ট। এবার সুহাস এইখান থেকে এইখানে গেল, তারপরে আবার কি এখানে রিটার্ন ব্যাক করলো, আবার এখান থেকে রিটার্ন ব্যাক করে সিতে দেখা করলো। তাহলে আমাদের এ তে আর সি এর মধ্যে ডিস্টেন্স কতটা সেটা বার করতে বলা হয়েছে। তাহলে সুহাসের টাইম লাগবে কতটা? সুহাসের সময় লাগবে কতটা? সময় লাগবে 24/4, অর্থাৎ 6 ঘন্টা সময় লাগবে। 6 ঘন্টার মধ্যে সুহাস পৌঁছায় যাবে। তাহলে রবি সেই ডিস্টেন্সে রবি কতটা যায়? সেই টাইমের মধ্যে রবি যায় কতটা? 6 ঘন্টা ধরে 2 কিলোমিটার স্পিড নিয়ে রবি যায় কত কিলোমিটার? 12 কিলোমিটার। 12 কিলোমিটার রবি যায়। এইবার বললো সুহাস আবার কি করে রিটার্ন, এইদিকে রিটার্ন করছে আর রবি এইদিকে যাচ্ছে, তো দুজনে বিপরীত দিকে আছে, তাহলে রিলেটিভ স্পিড কত হয়ে যাবে? রিলেটিভ স্পিড হয়ে যাবে 4 + 2, অর্থাৎ 6 কিলোমিটার পার ঘন্টা। রবি কত কিলোমিটার চলে গেছে? রবি অলরেডি 12 কিলোমিটার চলে আসছে, তাহলে আরো 12 কিলোমিটার আছে, এদিকে আরো 12 কিলোমিটার আছে, এই 12 কিলোমিটারের মধ্যে দেখা হবে। তাহলে এই 12 কিলোমিটার যেতে টাইম লাগবে 12 কত হচ্ছে তোমার? এখানে রিলেটিভ স্পিড কত? 6, কাটাটি করবো, এটা হচ্ছে তোমার 2, তাহলে কত ঘন্টা? 2 ঘন্টা, তাই না? মানে এইখান থেকে যেটুকু গেছে এইটুকু কয় ঘন্টা গেছে? 2 ঘন্টা আসছে, আবার এও একই রকম ভাবে আরো 2 ঘন্টা এদিকে আসছে, তাই তো? তাহলে 2 ঘন্টায় কতটা যাবে? 2 গুণন 2, এটা রবি, মানে 4 কিলোমিটার আগায় আসছে আরো। কত কিলোমিটার? 4 কিলোমিটার। তাহলে টোটাল কত হয়ে গেল? 12 + 4, তাহলে 16 কিলোমিটার সেই ডিস্টেন্সে গিয়ে তখন কি কার সঙ্গে কি হয়েছে? দেখা হয়েছে সি পয়েন্টে, তাই না? তাহলে এসি ডিস্টেন্স কত কিলোমিটার? 16 কিলোমিটার। অপশন নাম্বার এ হবে আমাদের অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন, দুটি গাড়ি একই স্থান থেকে শুরু করে একই দিকে যাত্রা করে, যদি একটি গাড়ি 55 কিমি পার ঘন্টা বেগে যায়, অন্যটি 75 কিমি পার ঘন্টা বেগে যায়, তাহলে 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে রিলেটিভ স্পিড নিয়ে নাও, তাহলে 75 - 55, তাই না? তাই এটা 20 হয়ে যাচ্ছে, 20 কিলোমিটার পার ঘন্টা। 3 ঘন্টায় ডিস্টেন্স কত হবে? 20 × 3, তাহলে 60 কিমি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন, 81 নম্বর প্রশ্ন কি বলা আছে? দুটি গাড়ি একই স্থান থেকে শুরু করে এবং একে অপরের বিপরীত দিকে ভ্রমণ করে, যদি একটি গাড়ি 40 কিমি পার ঘন্টা বেগে যায় এবং অন্য গাড়ি 50 কিমি পার ঘন্টা বেগে যায়, তাহলে 5 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে সেটা বের করতে বলা আছে, তাই না? এবার তাহলে রিলেটিভ, এখানেও রিলেটিভ স্পিড নিব, বিপরীত দিক বলছে, বিপরীত দিক হলে যোগ 40 যোগ কত হচ্ছে? 50 কিলোমিটার পার ঘন্টা, মানে 90 কিলোমিটার পার ঘন্টা। তার ডিস্টেন্স কত হবে? 90 × 5, 450 কিলোমিটার। অপশন নাম্বার
বি হবে আমাদের অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন, T1 এবং T2 400 কিমি দূরবর্তী অবস্থিত। সকাল 8টায় এ বি বাস দুটি T1 এবং T2 এবং T1 এর উদ্দেশ্যে একই স্থান থেকে ছাড়ে। এ এবং বি বাসের গতি 30 কিমি পার ঘন্টা 70 কিমি পার ঘন্টা হলে তাহলে কত সময় মিলিত হবে, তাই না? মিলিত হওয়ার বার করতে বলছে। তাহলে আমাদের এখানে আবার একরকম, মানে একজন যাচ্ছে T1 থেকে T2, একটা হচ্ছে T2 থেকে T1, মানে একবার একজন এদিক থেকে T2 থেকে এদিকে আসছে, একজন T1 থেকে T2 তে যাচ্ছে, তাই না? তাহলে যদি তাই হয় তাহলে আমাদের রিলেটিভ স্পিড কত হবে? রিলেটিভ স্পিড যেহেতু বিপরীত দিক হচ্ছে, তাহলে 30 যোগ কত হবে? 70, মানে 100 কিলোমিটার পার ঘন্টা, তাই না? তাহলে আমাদের টাইম কতটা লাগবে? টাইম হবে কত? 400 বাই কত, মাঝখানে ডিস্টেন্স তো 400 আছে না, 400 বাই 100 যাচ্ছে 4 ঘন্টা। 4 ঘন্টা। এইবার বলছে সকাল কটার সময় রওনা দেয়? 8টার সময়। তাহলে 8টা যোগ 4 মানে সকাল দুপুর কটা হবে? 12টা, দুপুর 12টার সময়। তো অপশন তো এখানে নেই, এটা দুপুর 12টা হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? নেক্সট তারপরের প্রশ্ন, বিশু সকাল 10টায় এ স্থান থেকে বি স্থানের উদ্দেশ্যে রওনা দেয় এবং সন্দীপ দুপুর 2টায় বি স্থান থেকে এ স্থানের উদ্দেশ্যে রওনা হয়। দুটি স্থানের মধ্যে দূরত্ব 556 কিমি। যদি বিশু গতিবেগ 42 কিমি পার ঘন্টা হয় এবং সন্দীপের গতিবেগ 55 কিমি পার ঘন্টা হয়, তাহলে কোন স্থানের সাথে দেখা করবে, মানে কোন সময় দেখা করবে এটা হবে। আচ্ছা দেখো, এইবার এক কথা, এবার কি হচ্ছে, প্রথমে এ স্থান থেকে বি স্থানে বলছে সকাল 10টায় বিশু, 10টার সময় কে? বিষ্ণু বলছে কত স্পিড নিয়ে যাচ্ছে? 42-এর। কত স্পিড নিয়ে? 42 স্পিড নিয়ে যাচ্ছে। আর ঠিক দুপুর 2টায় বি স্থান থেকে, দুপুর 2টার সময়, দুপুর 2টায়, তাই না? এই 2টার সময় মাঝখানে দূরত্ব কত? 556। এবার বলছে 55 স্পিড নিয়ে যাচ্ছে কিলোমিটার পার ঘন্টা। কখন তারা দেখা করবে, কোন সময় দেখা করবে, তাই না? যদি তাই হয় দেখো, তাহলে 2টার সময় 10টা থেকে 2টা, তার মানে কয় ঘন্টা হচ্ছে? 10টা থেকে 2, 10টা মানে 4 ঘন্টা হচ্ছে টোটাল, মানে 11টা 12টা 1টা 2টা মানে 4 ঘন্টা হচ্ছে। তাহলে 4 ঘন্টায় কতটা যায়? তাহলে বিষ্ণু যায়, তাহলে 42 ইন্টু 4 168 কিলোমিটার চলে যায়। এইদিকে 168 কিলোমিটার চলে আসে, এখানে 168 কিলোমিটার। তাহলে বাকি এইটুকু উপরে থাকলো, তাহলে বাকি থাকলো কতটা? বাকি থাকলো 556 মাইনাস 168, মাইনাস করবো, তাহলে 8 হাত থেকে 1, 7 হচ্ছে 7 আছে 15, 8 হলে হাত থেকে 1, তাহলে 2, 3, 388 কিলোমিটার বাকি থাকলো। এই 388 কিলোমিটারের মধ্যে কি হবে? দেখা করতে হবে দুজনকে। যখনই দুজনকে দেখা করতে হবে তাহলে রিলেটিভ স্পিড কত হবে? রিলেটিভ স্পিড এদিকে 42 আর এদিকে 55, তাহলে কত হচ্ছে? 7, এদিকে 9, 57 কিলোমিটার পার ঘন্টা। তাহলে টাইম লাগবে এখন তাহলে 388 বাই কত হচ্ছে? 97, কাটারি করবো 4 ঘন্টা। তাহলে দেখা করার টাইম কত হচ্ছে? 4 ঘন্টা। তাহলে এই রওনা দিচ্ছিল কটার সময়? 2টার সময়, 2টা প্লাস 4টা, তাহলে হবে 6টার সময়। কটার সময়? 6টার সময় বা 6টা PM। তাহলে অপশন নাম্বার ডি হবে কিন্তু আমাদের অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন, 84 নম্বর প্রশ্ন কি বলা আছে? দুটি ছেলে 540 কিমি পার ঘন্টা লম্বা একটি সেতুর বিপরীত প্রান্তে দাঁড়িয়ে আছে। যদি তারা একই দিকে সময়ে 8 মিটার পার মিনিট ও 12 মিটার পার মিনিট বেগে একে অপরের দিকে হাঁটতে শুরু করে, তাহলে কত সময়ের মধ্যে তারা একে অপরের সাথে দেখা করবে? আচ্ছা, তাই না? তাহলে রিলেটিভ স্পিড কত হবে? রিলেটিভ স্পিড 18 প্লাস কত হবে? 12 মিটার পার মিনিট, তাহলে যেটা 30 মিটার পার মিনিট। তাহলে টাইম হবে 540 বাই 30, তাহলে 18 মিনিট। তাহলে কত মিনিট টাইম লাগবে? 18 মিনিট। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, রোহিত ও দিনেশের মধ্যে দূরত্ব 64 কিমি। রোহিত 15 কিমি বেগে হাঁটতে পারে, দিনেশ 17 কিমি বেগে হাঁটতে পারে। তারা একে অপরের দিকে যাত্রা শুরু করে কত ঘন্টায় মিলিত হবে? আবার রিলেটিভ স্পিড 17 যোগ 15, 2, 32 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 64 বাই কত হচ্ছে? 32, তাহলে 2 ঘন্টা। তাহলে অপশন নাম্বার
ডি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, দুটি ছেলে 900 মিটার লম্বা একটি সেতুর বিপরীত প্রান্তে দাঁড়িয়ে আছে। যদি তারা 8 মিটার ও 10 মিটার বেগে একে অপরের দিকে হেঁটে আসে তাহলে টাইম কত লাগবে? রিলেটিভ স্পিড 10 যোগ 8 মানে 18, তাহলে 900 বাই কত হচ্ছে, টাইম লাগবে 900 বাই 18, তাহলে এটা 55 বাই 50 মিনিট। কত মিনিট? 50 মিনিট, তাই না? তাহলে অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। 87 নম্বর অঙ্কটিতে কি বলা আছে, একটি বৃত্তাকার ট্র্যাকে 1500 মিটার দৌড়ে এ এবং বি কে একই সময়ে একই বিন্দু থেকে শুরু করে 27 কিমি পার ঘন্টা এবং 45 কিমি পার ঘন্টা বেগে দৌড়ায়। যদি তারা বিপরীত দিকে দৌড়ায় তাহলে কত সময় পরে একে অপরের প্রথমবারের শুরুতে মিলিত হবে? তাহলে আমরা আগে টাইম বের করি, এর টাইম অফ এ কি হবে? 1500 মিটার ইন্টু কত, 27-এর গতিবেগ নেয়, 27 ইন্টু 5/18, 18টা উপরে পাঠিয়ে দিলাম। 9 দিয়ে কাটবো, 9 দিয়ে কাটলে 3, 9 দিয়ে কাটলে হচ্ছে 2, 5 দিয়ে কাটবো, এটা কাটলে 300, 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে 100, তার টাইম লাগলো 200 সেকেন্ড। 200 সেকেন্ড। পরে টি অফ বি এর ক্ষেত্রে টাইম লাগবে কতটা? 1545 ইন্টু কত হবে 5, 18টা উপরে চলে যাবে। এটা কাটবো, এটা কাটলে কত হচ্ছে 1500 না 300। 9 দিয়ে কাটবো, 9 দিয়ে কাটলে কত 5, 9 দিয়ে কাটলে কত হচ্ছে 2, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 60 মানে 120 সেকেন্ড। তাহলে মিলিত হওয়ার বা একসঙ্গে ঘন্টাগুলি বাজার যে অঙ্কগুলো ছিল না সেই রকম আমরা নিয়ে নিব। তাহলে 200 সেকেন্ড আর কি 120 সেকেন্ডের লসাগু, তাই না? কি করব, এর লসাগু। তো লসাগু নিয়ে নেব। লসাগু করলে কত হবে? এলসিএম কত দাঁড়াবে? এলসিএম দাঁড়াবে তোমার কত? এলসিএম 200 আর দেখ 0 0 কাটা মনে ধরো, 0 0 নাই মনে করো, 20 আর 12, 20 আর 12 লসাগু হচ্ছে তোমার কত? 600, 600 এটা কি সেকেন্ড, এলসিএমটা 600, তাহলে 600 বাই কত হচ্ছে তোমার 60, 0 0 কাটবো 10, তাহলে কত টাইম? 10 মিনিট পরে তারা প্রথমবারের মতো মিলিত হবে। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের অঙ্ক, আচ্ছা, 3 জন ব্যক্তি এম এন পি আছেন, তারা 150 মিটার লম্বা একটি বৃত্তাকার ট্র্যাকে একই দিকে দৌড়াচ্ছে। যদি তাদের গতিবেগ 20 কিলোমিটার পার ঘন্টা, 15 কিলোমিটার পার ঘন্টা এবং 12 মিটার পার সেকেন্ড, সবকটা মিটার আছে, মিটার পার সেকেন্ড, তাহলে প্রথমবারের মতো মিলিত হবে কত? তাহলে প্রথম সবার আগে টাইম বার করে নাও। টাইম 150 মিটার ডিভাইডেড বাই 20, 0 0 কাটা, তাহলে 15/2। তারপরটা কত হবে? এন এর টাইম কত হবে? 150/15, তাহলে দাঁড়াবে তোমার কত? এটা 10। তারপরটা কত আছে? পি এরটা কত দাঁড়াবে? 150/12, কাটবে এটা 3 দিয়ে কাটবো 50, 3 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 25, 25/2, তাই না? 25/2, এটা সবগুলো সেকেন্ড দাঁড়ালো। এবার আমাদের কিন্তু কি করতে হবে, এগুলোর এলসিএম নিতে হবে, এলসিএম করতে হবে। তাহলে এলসিএম বের করবো কি করে? এলসিএম বের করার নিয়ম কি, এই 25, 10 নিচে নামে 1 আছে, আর এদিকে 15, এই লসাগু কত হবে? 25, 10 আর 15 লসাগু হবে 250 তো হবে না, 150 হয়ে যাবে। কত হবে? 150 হবে। আর নিচের গুলার গসাগু 2, 1 আর 2 এর গসাগু, ঠিক আছে? এটা ভগ্নাংশের লসাগু বার করলাম আমরা, ভগ্নাংশের লসাগু যেহেতু আছে এটা, তাহলে এখানে কত হচ্ছে 1, তাহলে কত আছে 150 সেকেন্ড। কত সেকেন্ড? 150 সেকেন্ড। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। আচ্ছা, নেক্সট তারপরের প্রশ্ন 99 নম্বর প্রশ্ন কি বলা আছে, 800 মিটার দৈর্ঘ্যে একটি বৃত্তাকার দৌড়ে রাম মোহনের একই সময়ে একই স্থানে 25 মিটার পার সেকেন্ড এবং 40 মিটার পার সেকেন্ড গতিতে শুরু করে একই দিকে দৌড়ালে কত সময় পরে তারা প্রথমবারের মতো মিলিত হবে? তাই না? এটা রিলেটিভ স্পিড নিয়েও করতে পারো, অসুবিধা নেই। আর এমনি টাইম নিয়ে করি, আমরা টাইমের রেশিওটা নিয়ে করি। তাহলে প্রথমে 800 ডিভাইডেড বাই কত হবে? 800 ডিভাইডেড বাই 25, তাই তো? কাটবো, এটাকে 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে কত? 160, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 দিয়ে কাটবো, 3 2 32, তাহলে কত সেকেন্ড টাইম লাগবে? 32 সেকেন্ড। আর এটার ক্ষেত্রে 800/40 কাটলে এটা 20 সেকেন্ড। কত সেকেন্ড টাইম নিচ্ছে এটা? 20 সেকেন্ড। দুটোর এলসিএম কি দাঁড়াবে? এলসিএম 32 আর 20 লসাগু হচ্ছে 160, তাহলে 160 সেকেন্ড। আমাদের উত্তর হবে এটা। তাহলে অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। নেক্সট তারপরে 90 নম্বর প্রশ্ন,
মোহন সোহন একই সাথে পি এবং কিউ বিন্দু থেকে অপর একর দিয়ে রওনা শুরু করে, দৌড় শুরু করে। মোহন ওর গতি 24 কিলোমিটার পার ঘন্টা, 18 কিলোমিটার পার ঘন্টা। যদি তারা 10 মিনিট পরে মিলিত হয় তাহলে পি কিউ এর মধ্যে দূরত্ব কত সেটা বের করতে বলা আছে। 10 মিনিট পরে তারা সাক্ষাৎ হয়, তাই না? তাই 10 মিনিট পরে সাক্ষাৎ মানে 10 মিনিটে কতটা দূরত্ব গেছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে একে অপরের দিকে, তাহলে রিলেটিভ স্পিড কত হবে? 24 যোগ 18, তাই না? 24 18 যোগ করলে কত? 12 2 1, তাহলে এখানে 42 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 42 গুণন কত হবে? 5/18। 6 দিয়ে কাটবো 3, 6 দিয়ে কাটলে 7, তাহলে 35/3 মিটার পার সেকেন্ড। এবার হচ্ছে 10 মিনিট পরে, 10 মিনিটে কতটা ডিস্টেন্স যাবে সেটা আমাদের বের করতে হবে, তাই না? তাহলে যাচ্ছে 3 সেকেন্ডে, 3 সেকেন্ডে যাচ্ছে কত? 35 মিটার, তাই না? আর আমাদের 10 মিনিট, 10 × 60 সেকেন্ড, তাহলে 35 × 10 × 60 বাই কত হচ্ছে 3 দিয়ে কাটবো হচ্ছে 20, এটা হচ্ছে মিটার। তাহলে 35 × 10 × 20, তাই তো, ডিভাইডেড বাই কত হচ্ছে 1000, 0 0 কাটা, 0 0 কি হচ্ছে কাটা, 2 দিয়ে কাটবো 5, 5 দিয়ে কাটবো 7, তাহলে 7 কিলোমিটার। অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। পরে 91 নম্বর অঙ্কটিতে 1000 মিটারে একটি রৈখিক দৌড়ে শালনী শ্রেতাকে 100 মিটারে পরাজিত করে আর শ্রেতা 150 মিটারের সুনামকে পরাজিত করে। তাহলে একই দৌড়ে শালিনী সুনামকে কত মিটারে পরাজিত করেছে? আচ্ছা, প্রথমে আছে শালনী, তারপরে কি আছে? শ্রেতা, তারপরে আছে তোমার কি? সুনাম। এখানে বলছে 1000 মিটার, বলছে 100 মিটার কম, মানে এ আছে 900 মিটার। পরেরটাতে 1000 মিটার, এ যদি শ্রোতা যদি 1000 যায় তাহলে এ যাচ্ছে 850 মিটার। তাহলে এখানে কত হবে? 900 হয়ে যাবে গ্যাপটা, আর এখানে কত হবে? 1000। এর 2টা করে শূন্য, এর 2টা করে শূন্য, এর 2টা করে শূন্য, এক লাইনে 2টা করে শূন্য কাটা, এর একটা শূন্য, এর একটা শূন্য, এর একটা শূন্য কাটা, তাই না? এবার যদি আমি এখানে, এটা কত হচ্ছে? 1000 হয়ে যাচ্ছে, এখানে গুণ করলে এখানে করলে হচ্ছে 900 হয়ে যাচ্ছে, আর এখানে হয়ে যাবে 5 35 5 72, 45 5 আর থেকে 4 72 আর 76, 765, তাই না? তাহলে পার্থক্য কতটা হচ্ছে? শালিনী কতটা, শালিনী সুনামকে কতটা হয়? তাহলে 1000 মাইনাস 765 মানে 235 মিটার পরাজিত করে। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন 92 নম্বর অঙ্কটিতে বলছে 3 জন দৌড়বিদ আমন, রমেশ ও নরেশ একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, যেখানে আমন রমেশের চেয়ে 38 মিটার এগিয়ে, নরেশের চেয়ে 68 মিটার এগিয়ে দৌড় শেষ করে। একই দৈর্ঘ্যের আরেকটি দৌড়ে রমেশ নরেশের চেয়ে 25 মিটার দৌড়ে শেষ করে। তাহলে প্রতিটি দৌড়বিদ একটি স্থির গতি পুরো দূরত্ব অতিক্রম করে, তার দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো, আচ্ছা আগে এখানে 3টা ধরে নিই। প্রথমে এই একটা কন্ডিশন, তারপরে আর একটা কন্ডিশন হবে। এখানে বলছে প্রথমে আমন, এখানে আমন চলে আসে, আমন এই কোনো একটা জায়গাতে রমেশ আছে। এই রমেশের ডিস্টেন্সটা কত? আমন আর রমেশের ডিস্টেন্স হচ্ছে 48 কিলোমিটার বেশি আছে, আমন 38 কিলোমিটার বেশি যায়। কিন্তু নরেশের চেয়ে কত? নরেশ যদি এখানে থাকে, নরেশের সাথে আমনের ডিস্টেন্স হচ্ছে 68 কিলোমিটার। আবার ঠিক একই রেসের মধ্যে, আরেকটা রেসের মধ্যে রমেশ ও নরেশের চেয়ে 25 মিটার আগায়, তাই না? রমেশ এইখানটা যদি থাকে, নরেশ থাকবে এই জায়গাটা, মাঝখানে ডিস্টেন্স কত? 25। তাহলে রমেশ যদি এদিকে 48 আগায়, তাহলে একেও কত হতে আগাতে হবে, তাই না? তাহলে মানে অ্যাকচুয়ালি রমেশ এইদিকে যদি আগায়, ধরো রমেশ এইদিকে সামনের দিকে আগায়, তাহলে নরেশকেও তো আগাইতে হবে, তাই না? তাহলে সেই গ্যাপটা কতটা হবে? তাহলে রমেশ 48 মিটার দৌড়ায়, তখন নরেশ কতটা যাবে? নরেশ কেবল যাবে তোমার কত? টোটাল কত? 68 ছিল, 68 মাইনাস কত? এদিক থেকে নরেশ কতটা যাচ্ছে? মানে 25 গ্যাপ আছে, রমেশকে ধরার জন্য 25 মিটার যেতে হবে, তাহলে মাইনাস কত হচ্ছে? 25।
তাই না? যাচ্ছে তোমার কত 43 মিটার, 43 মিটার। এইবার আমরা দৌড়াই 43 মিনিট দৌড়াই, তাহলে আমরা এবার রেশিও নিয়ে নিব। ঠিক আছে, রমেশ আর কি নিব, নরেশ। রেশিও রমেশ ধরলো কত মিটার, এক্স মিটার, নরেশ কতটা তার থেকে 25 মিটার কম, তাই না? এক্স মাইনাস 25 সমান সমান কত? এবার সেখানে ইয়ের কত আছে, প্রথমে কত 48 মিটার, রমেশ যদি 48 যায়, নরেশ যাচ্ছে কত 43, তাই এখানে 43 ক্রস মাল্টিপ্লাই করব, 43 এক্স সমান সমান কত 48 এক্স, 48 আর 25 গুণ করলে 4 দিয়ে ভাগ করো 1200, তাহলে এখানে কত হচ্ছে 5 এক্স সমান সমান কত হচ্ছে মাইনাস 5 এক্স সমান সমান কত মাইনাস 1200, মাইনাস মাইনাস কাটা, তাহলে এক্স সমান সমান কত হচ্ছে 1200 বাই 5 কাটলে 240, তাহলে 240 মিটার। রেসটা কত মিটার ছিল, 240 মিটার। অপশন নাম্বার বি ছিল আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন 93 নম্বর প্রশ্ন, এবিসি একটি বৃত্তাকার ট্র্যাকে দৌড়ায়, এবিসি একই রাউন্ড শেষ করতে 8 মিনিট 6 মিনিট 8 মিনিট ও 3 মিনিট সময় নেয়, তারা একসাথে বিকাল 5টায় শুরু করে, তাহলে আর কখন আবার মিলিত হবে? তাহলে 6 8 আর 3 এর এলসিএম কত হবে? এলসিএম হবে 24 মিনিট, তাহলে মিলিত হবে 5টা 24। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের অঙ্ক, তারপরের প্রশ্নটাতে কি বলা আছে, একটি দৌড়ে 100টি বাইক অংশগ্রহণ করে, যার মধ্যে হলুদ ও সবুজ বাইক অন্তর্ভুক্ত হয়। 35 কিমি পার ঘন্টা সকল বাইকের গড় গতি, হলুদ বাইকের গড় গতি 55 আর সবুজ বাইকের গড় 30, সবুজ বাইকের সংখ্যা কত? তাহলে আমরা অ্যালিগেশন করবি অঙ্কটার ক্ষেত্রে, হলুদ আর হচ্ছে সবুজ। হলুদ টোটাল মোট কত আছে, মোট 35-এর গতিবেগ, গড় গতিবেগ 35, তার মধ্যে কত হলুদের কত 55 আর সবুজের কত 30, বিয়োগ করে এখানে 55 থেকে 35 বাদ দিলে হবে তোমার 20, 30 থেকে বাদ দিলে 5, কাটাকুটি 1 কত দাঁড়াবে 4, তাহলে 5 ইউনিট, 5 মানে কত হচ্ছে 100টা। তো আমাদের কি চাইছে, সবুজ, সবুজ মানে কত 4, 4-এর মান কত দাঁড়াবে 80টা, যেহেতু এখানে 20 গুণ করছে, তাহলে অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। আচ্ছা নেক্সট তারপরের অঙ্ক, 4 জন ব্যক্তি একটি পার্কের পরিধির চারপাশে হেঁটে বেড়ায়, তারা যথাক্রমে 6 মিনিট 8 মিনিট 10 মিনিট ও 14 মিনিটে এক রাউন্ড সম্পূর্ণ করে। যেহেতু তারা একসঙ্গে শুরু করে, তাহলে কত ঘন্টা পরে আবার স্থানে মিলিত হবে? মানে একরকম ভাবে 6 8 10 14, এটার এলসিএম কত হবে? এলসিএম 6 8 10 14, এলসিএম দাঁড়াবে 840, কত মিনিট 840 মিনিট, তাহলে 840 ডিভাইডেড বাই কত হবে 60, 0 0 কাটলে কত এটা 1 আর দিকে কত 4, 14 ঘন্টা, তাহলে কত ঘন্টা পরে মিলিত হবে 14 ঘন্টা। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। তারপরে অঙ্ক, আচ্ছা স্টপেজ বাদ দিলে একটি বাসের গতি 60 কিমি পার ঘন্টা, স্টপেজ সহ গতিবেগ 42 কিমি পার ঘন্টা, বাসের প্রতি ঘন্টায় কতটা থামে, তাই না? তাহলে এটা হচ্ছে তোমার দুটো এইভাবে করবে, দেখো প্রথমে 60 অন্তর মানে 42 আর যে 60-এর পার্থক্য কত, তাই না? 42 আর 60-এর পার্থক্য, সরি 42 আর মানে 60 আর 42-এর পার্থক্য মানে 18, আর দ্রুত কত 60-এ, তাই না? 60-এর মধ্যে এখানে 60 আর এটা ঘন্টা দাঁড়ালে মিনিট করার জন্য কত 60 দেখুন, তাহলে কাটা, তার মধ্যে 18 মিনিট, কত মিনিট সময় নেবে 18 মিনিট। এইভাবে নিতে পারি, নাহলে আরেকটা এইভাবে দেখো 60 কিমি পার ঘন্টা আর যে 42 কিমি পার ঘন্টা, দুটো লসগু নিব, তাই না? দুটো যদি লসগু নিয়ে নিই তাহলে আমাদের দাঁড়াবে 60 আর এদিকে 42, তাই তো, মানে 10 6 এদিকে তোমার হচ্ছে তোমার আচ্ছা 60 আর এদিকে 42 নিয়ে আচ্ছা 6 দিয়ে কাটো, 6 দিয়ে কাটলে 10, 6 দিয়ে কাটলে কত হচ্ছে 7, মানে 6 সাথে 420, দাঁড়াচ্ছে কত 420, তাহলে এখানে কত 7 আর এখানে কত হচ্ছে তোমার 6, সরি এখানে 10 হবে, 10 হচ্ছে, যদি 10 হয় তাহলে এবার 10 ঘন্টার মধ্যে কয় ঘন্টা নেয়, 10 ঘন্টার মধ্যে নিচ্ছে 3 ঘন্টা, ঠিক আছে, এটা ব্রেক 3 ঘন্টা নিচ্ছে, আর এটা মিট করার জন্য কত গুণ, এটাকে 60 দ্বিগুণ, তাই 0 0 কাটা, তাই 3 6 কত 18 মিনিট, এইভাবেও নিতে পারি আমরা, ঠিক আছে। নেক্সট তারপরে অঙ্ক 97 নম্বর অঙ্কটাতে কি বলা আছে,
এক্স নিচতলা অবস্থিত একটি লিফটে চড়ে যা প্রতি মিনিটে 30 তলা বেগে উপরে ওঠে এবং ওয়াই একই সময়ে 50 তলা আরেকটি লিফটে চড়ে প্রতি মিনিটে বেগে 35 তলা বেগে নিচে নামে যায়, তাদের পথ কোন তলায় মিলিত হবে? অর্থাৎ একটা আছে উপরের দিকে, এক্স আছে উপরের দিকে যা হচ্ছে 30 মিনিট প্রতি তলা, আর একটা আছে ওয়াই যে আছে, যদি ওয়াইকে ধরি নিচের দিকে আছে, নিচ থেকে সে হচ্ছে তোমার 45 তলা। কত তলা আছে? 45 তলা নিচের দিকে নিচে নামে, তাই না? এরকম তাহলে দুটো কি হবে? তাহলে দুটো রিলেটিভ স্পিড কত হবে? একজন উপরের দিকে, একজন কি নিচের দিকে, তাই না? তাহলে রিলেটিভ স্পিড কত? রিলেটিভ স্পিড কত দাঁড়াবে? একটা উপরের দিকে, একটা যেহেতু নিচের দিকে বলছে ওই জন্য 45 মানে কত হচ্ছে 75 তোমার কি হবে? তলা পার মিনিট, ফ্লোর পার মিনিট, বা কি বলতে পারি, হ্যাঁ ফ্লোর পার মিনিট, এটাই লিখে দিই, ফ্লোর পার মিনিট। তাই মাঝখান টোটাল কত আছে? 50 তলা, তাই না? তাহলে 50 বাই টাইম লাগবে কত? 50 বাই 75, তাহলে 25 দ্বারা 2 3 মানে 2/3 ফ্লোর পার মিনিট, তাই না? এইবার তাহলে দেখা করবে কোথায়? দেখা করার জন্য হবে তাহলে 30 ইন্টু কত হবে? 2/3, যেহেতু উপরের দিকে ওঠার কথা বলছে, 30 তলা বেগে ওঠে, কাটবো 10, তাহলে কত হবে? এটা 20তম, তাহলে 20তম ফ্লোর। 20তম ফ্লোরে কি হবে? তারা দেখা করবে। অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের অঙ্ক, একটি নির্দিষ্ট দূরত্ব একটি নির্দিষ্ট গতিতে অতিক্রম করে, যদি তার ওই দূরত্ব দ্বিগুণ 6 গুণ সময় অতিক্রম করে তাহলে গতিবেগ দুটির অনুপাত কত হবে সেটা বার করতে বলছে। আচ্ছা ধরলাম আমি যে কোনো একটা ধরে নিচ্ছি, স্পিড হচ্ছে 10, ঠিক আছে, 10 কিলোমিটার পার ঘন্টা, ডিস্টেন্স হচ্ছে ধরলাম 40 কিলোমিটার পার ঘন্টা ধরে নিলাম। আচ্ছা বলছে তাহলে টাইমটা কত হবে? তাহলে টাইমটা 40/10 মানে 4 ঘন্টা। বলছে যদি দূরত্ব দ্বিগুণ করা হয়, দূরত্ব দ্বিগুণ মানে ডিস্টেন্সটা কত করলাম? 80 করে দিলাম, 80 কিলোমিটার করলাম, সময়টা 6 গুণ, টাইমটা বলছে 6 গুণ, 6 গুণ মানে কত হচ্ছে তোমার? 4 × 6 মানে 24 ঘন্টা করলাম। তাহলে স্পিডটা কত হবে? 80/24, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে 20, 4 দিয়ে কাটলে হচ্ছে 6, তাই না? 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হবে? 2 দিয়ে কাটলে হচ্ছে 10, 2 দিয়ে কাটলে হতে হবে 3, তাহলে 10/3। তাহলে স্পিডের রেশিও নিয়ে নিই। এবার কি স্পিডের রেশিওই তো চাইছে, প্রথমে স্পিড কত ছিল? 10-এর রেশিও, তারপরে কথা আছে 10/3-এর রেশিও, 10 10 কাটা, তাহলে 1, তাহলে 1:1/3, গুণ করলে কত? 3:1। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। আমি এটা ইচ্ছামুষি ধরে নিয়ে করতে পারি, আমি এখানে 10 ধরছি, 40 ধরছি, তুমি যা খুশি ধরে নিতে পারো, ঠিক আছে, যে কোনো একটা খুশি ধরে নিয়ে অঙ্কটা আঁকালেই হবে। আচ্ছা নেক্সট তারপরের প্রশ্ন, 99 নম্বর প্রশ্ন, একজন ব্যক্তি স্কুটারে 7 ঘন্টায় 245 কিমি দূরত্ব অতিক্রম করে, তিনি যদি স্কুটারের গতির 3/7 গতিতে বৈদ্যুতিক সাইকেল চালান তাহলে 4 ঘন্টায় বৈদ্যুতিক সাইকেল কত দূরত্ব যাবে? আচ্ছা 7 ঘন্টায় 245, তাহলে স্পিড কত হবে? 245/7, এটা স্কুটারের গতি, ঠিক আছে, 7 দিয়ে কাটবো, এটা 3, তাহলে 35 কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ বৈদ্যুতিক সাইকেলের গতি কত হবে? তাহলে সাইকেল 35 × 3/7 কাটে করলে 5 মানে 15 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 4 ঘন্টায় কত হবে? 15 × 4, 4 কত হচ্ছে? 60 কিলোমিটার। তাহলে অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। লাস্ট অঙ্ক, লাস্ট 100 নম্বর অঙ্ক, যদি রবি 24 কিমি দূরত্বের 2 ঘন্টা 24 মিনিটে অতিক্রমে করার সিদ্ধান্ত নেয় এবং এছাড়া সে মোট দূরত্বের 1/3 8 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি দূরত্ব সে ভিন্ন গতিতে সিদ্ধান্ত নেয়, 1/3 দূরত্ব অতিক্রম করার পর রবির গতি ঘন্টায় কত হবে তা নির্ণয় করতে বলা আছে। আচ্ছা তাহলে 24-এর প্রথমে আমরা 1/3 করি, 24 × 1/3 মানে 8 কিলোমিটার, তাই না? বাকি থাকলো কত? 24 - 8 মানে 16 কিলোমিটার। বলছে কত স্পিড নিয়ে যাবে? প্রথম স্পিড হচ্ছে 8 ঘন্টা, তাহলে 8 কিলোমিটার বাই 8-এর স্পিড নিয়ে প্লাস, পরেরটা হচ্ছে 16 কিলোমিটার,
কিন্তু স্পিডটা আমরা কি জানি না। টাইমটা কভার করবো কত, 2 ঘন্টা 24 মিনিট। তাহলে 2 পূর্ণ 24/60, 12 দিয়ে কাটবো 2, 12 দিয়ে কাটলে 5, তো এটা কাটলে 5 দুগুণে 10, 10 আর 2 12, 12/5 কাটলে এটা কত হবে 1 প্লাস 16/s2, 12/5, তাহলে 16/s2 তখন কত 12/5 মাইনাস 1, এটা 5 থেকে 12 বাদ দিয়ে দাও, 12 থেকে 5 বাদ দিয়ে দাও, তাহলে 16/12 না 16/s2, তাহলে এটা দাঁড়াবে তো 7/5। তাহলে s2 সমান সমান দাঁড়াবে, মানে s2 কোনাকুনি 7 ইন্টু s2 সমান সমান কত দাঁড়াচ্ছে 16 ইন্টু 5, তাহলে s2 দাঁড়াবে 80/7, 80/7কে ভাগ করলে দাঁড়াবে কত 7 11 77 3, মানে 11 পূর্ণ 3/7। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। ব্যাস 100টি অঙ্ক কমপ্লিট হয়ে গেল, টাইম এন্ড ডিস্টেন্স কমপ্লিট। টাইম এন্ড ডিস্টেন্স সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা রেল ট্রেনের অঙ্কগুলো করব, ট্রেন অঙ্কগুলো করব, ঠিক আছে। তো আজকের মতো এখানেই, সবাইকে একবার জয় হিন্দ এবং থ্যাংক ইউ।